বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। চেহেল হাদিসের আজকে আমরা শেষ ক্লাস করব ইনশাআল্লাহ এবছরের। আমরা প্রিভিয়াসলি যা যা শিখেছি এই পয়লা রমজান থেকে শুরু করে এগুলো একটু সামারাইজ করার চেষ্টা করব। তা আপনারা ইনশাআল্লাহ যে কয়জন এখন আছেন এখান থেকে পার্টিসিপেট করেন, পরবর্তীতে অন্যরা আবার রেকর্ড শুনে নিতে পারবেন। এবছরে আমাদের ক্লাস একটু অগোছালো হয়েছে, একটু হেক্টিক হয়েছে এবং এর মধ্যে আমাদের অনেক বড় বালা মুসিবতের মধ্যে দিয়ে যেতে হয়েছে। অবশ্যই এটাই স্বাভাবিক, আমরা এই বছর বালা মুসিবত অধ্যায় নিয়েই আবার ক্লাস করলাম। তো তা সত্ত্বেও যে আমরা চেহেল হাদিস কন্টিনিউ করতে পারলাম এর জন্য আল্লাহ শুক্রিয়া। আমরা 40 দিন হওয়ার আগে আজকেই শেষ করে দিতে চাচ্ছি, কারণ সামনের আরেকটা হাদিস শুরু করলে সেটার কবে শেষ করতে পারবো, 40 দিনের মধ্যে হবে কিনা, এরকম বেশ কিছু বিষয় আছে। যেহেতু এখন যুদ্ধ পরিস্থিতির মধ্যে আছি, সারা দুনিয়ার মানুষ আছে, বিশেষ করে মুসলমানেরা, অতএব আমাদের সেটাকে প্রায়োরিটাইজ করে কিছু বিষয়কে আমাদের আগপিচ করতে হচ্ছে। এ কারণে আমরা এটাকে বছরের শর্ট করে আনলাম। সামনের বছর কি হয় সেটা আল্লাহর উপরে। তো আমি ইনশাল্লাহ এবছরের সামারিটা শুরু করি, আপনারা সবাই একটু মনোযোগ দেন, প্রয়োজনে কেউ লিখে রাখতে পারেন। আমরা কতগুলো পয়েন্ট দেখব, 23টা পয়েন্ট আমরা নোট করতে পারি, যেটার সাথে প্রাসঙ্গিক বিষয়গুলো চলে আসবে। প্রথম বিষয়, আমরা নফসের জিহাদ এর যেই বেসিক তত্ত্ব বলি, সেই তত্ত্বটা হলো মানুষ একটা যুদ্ধের ময়দান, মানুষ দ্বান্দ্বিক সত্তা, মানুষকে এইভাবেই দেখতে হবে। এটা আমাদের একটা চশমার মতো। আমরা মানুষকে ভালো এবং মন্দের যুদ্ধরত হিসেবে দেখি। একইভাবে মানুষের দুটো রূপ, জাহেরি এবং বাতিনি। আমাদের যে বাতিনি একটা অস্তিত্ব আছে, রুহ, নাফস, আত্মা, আখিরাতের রিফ্লেকশন, বিভিন্নভাবে আমরা বলতে পারি, বাট মোটা দাগে এই সেন্সটা নিজের ভিতরে জারি রাখতে হবে যে আমাদের দুটো রূপ আছে, এবং একটা বস্তুদেহ এবং একটা অবস্তুগত। তারপরে আমাদের খেয়াল রাখতে হবে আমাদের কর্মের দুটি রূপ আছে। আমরা যে কোনো কর্ম করি, মানুষের কর্ম একটা বিষয়, যা যখন সম্পাদিত হয় তখন তার দুটি জায়গায় এটার প্রতিফলন ঘটে। একটা হলো জাহেরি জগতে, আর একটা হলো বাতিনি জগতে। বাতিনি জগতের বিষয়গুলোকে মানুষ তার কর্মফল হিসেবে পায়, জাহেরি জগতের বিষয়গুলো মানুষ তার কর্মফল হিসেবে পায়। জাহেরি জগতের বিষয়গুলো জাহেরি জগতের অর্থাৎ বাহ্যিক বস্তু জগতের সূত্র মেনে চলে, যে কারণে আমরা এখানকার কিছু কর্মফল ইমিডিয়েটলি পাই, কিছু কর্মফল দেরিতে পাই। আপনি কাউকে আঘাত করলে সে আপনাকে ইমিডিয়েটলি পাল্টা আঘাত করতে পারে, আবার যদি সামাজিক কারণে সে দুর্বল হয় সে আপনাকে পাল্টা আঘাত নাও করতে পারে। সে হয়তো আপনাকে অনেক পরে আঘাত করতে পারে, অথবা এটার শুধু আপনি বাতেনি রূপটাই পাবেন, মৃত্যুর পরে এই জগতে পাবেন না, এটাও হইতে পারে। জাহেরির চেয়ে বাতেনি, যেটাকে আমরা বাতেনি বলি, সেটাই মূলত কর্মের বেশি বাস্তব রূপ। কেননা এই জগৎকে আমরা যদি 2 ডাইমেনশনাল হিসেবে দেখি, ওই জগৎকে আমরা 3 ডাইমেনশনাল হিসেবে তুলনা করতে পারি। অতএব সেটা অধিকতর বাস্তব রূপ আমাদের কর্মের। যে জন্য আমরা যা কর্ম করি এখানে, সে কর্মকে শুধুমাত্র এই জগতের হিসেবে দেখলে এবং ইমাজিন করলে ভুল হবে। তখন আমরা অনেকটা অবাস্তব দুনিয়াতে বসবাস করতে থাকবো। কেননা কর্মের প্রকৃত রূপ হচ্ছে বাতেনি রূপ, যেটা জান্নাত এবং জাহান্নামে নানান রূপে আমাদেরকে আলিঙ্গন করবে। এটা হলো আমাদের কিছু মৌলিক তত্ত্ব, যেটা আমাদের প্রতি বছরই খেয়াল রাখতে হয়। আর একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, প্রথম ক্লাসে আলোচনা করেছিলাম যে হৃদয়ের উপস্থিতি সহকারে জ্ঞান অর্জন করা। জ্ঞান অল্প অর্জন করলেও সেটা যেন হৃদয়ের উপস্থিতি সহকারে হয়। এটা অনেকেই প্রচুর বই পড়ে, পৃষ্ঠার পর পৃষ্ঠা পড়ে, অনেক লেকচার শোনে, কথা বলে, মানে এনি হিউম্যান অ্যাক্টিভিটি আপনি যদি সেটাকে হৃদয়ের উপস্থিতি ছাড়া করেন, তাহলে এর থেকে আপনি কোনো ফায়দাই নিলেন না। এর জন্য
যাই করবেন, বিশেষ করে ধর্মীয় জ্ঞান, এটাকে হৃদয়ের উপস্থিতি সহকারে করবেন। আমরা 40 দিন একটানা ক্লাস করেছি বিগত 4 বছর, এই বছর হয়তো একটু শর্ট করে আনলাম। তো এরকম টানা 40 দিন হৃদয় সহকারে পড়াশোনা করা, ক্লাস করা, কোনো কোনো তত্ত্ব থিওরি ভিতরে ডুব দেওয়া, এটা কষ্টসাধ্য বটে, কিন্তু এর মাধ্যমে আমাদের ট্রেনিং হয়। মানুষের যোগ্যতা রিপিট অ্যাক্টিভিটি ছাড়া অর্জন হয় না। একদিনে একটা কিছু করলে, একদিন 1 ঘন্টা আপনি খুব সিনসিয়ারিটির সাথে ধর্মীয় পড়াশোনা করলেন, ধর্মীয় আমল করলেন, তাতে এটা আপনার গুণ বৈশিষ্ট্যে পরিণত হয়ে যায় না। বিভিন্ন চড়াই উতরাই, যুদ্ধ বিগ্রহের মধ্য দিয়ে হলেও আপনি যদি একটা বিষয়কে কন্টিনিউ করতে পারেন হৃদয়ের উপস্থিতি সহকারে, তাহলে বলা যেতে পারে যে ওই বিষয়টা আপনার ভিতরে স্থায়ী গুণে পরিণত হওয়ার একটা শর্ত পূরণ হয়েছে। অতএব হৃদয়কে হাজির করে হৃদয়ের উপস্থিতিতে জ্ঞান অর্জন করা, এমনকি জীবনের হিউম্যান এক্সপেরিয়েন্সগুলোকেও হৃদয়ের উপস্থিতি সহকারে করা। ইভেন আমরা যেই ডেইলি লাইফের বোরিং কাজগুলো করি, খাবার খাওয়া, এটা সমস্ত কিছুই আমরা যদি হৃদয়ের উপস্থিতি সহকারে করতে করি, তাহলে হিউম্যান লাইফকে টু দ্য ফুলেস্ট এনজয় করা হয়। মানুষ জীবনের একটা বয়সে এসে ফিল করতে শুরু করে যে হায়াত আর বেশি দিন নাই, বেশিরভাগ সময় তো জীবনে পার করেই ফেলছি। কত মানুষ মারা যাচ্ছে, সমবয়সে অনেকে মারা গেছে, অনেকে চলে যাচ্ছে। তখন হঠাৎ করে পিছনে তাকিয়ে মনে হয় যে এতগুলো বছর জীবনের পার করে ফেলেছি, কি অর্জন হয়েছে? কিছুই তো নাই। কি এক্সপেরিয়েন্স আমার, আমি কি সন্তুষ্ট? এরকম অনেক কিছু মানুষের মনে হতে পারে, এবং এরকম আফসোসের পাল্লা যেন আরও ভারী না হয়, সেই জন্য আমাদের কাল্বকে হাজির রেখে, হৃদয়কে উপস্থিত রেখে আমাদের জীবন যাপন করতে হবে। যাই করি, খাবার খাই, সেটাতেও কৃতজ্ঞতা সহকারে, জাগ্রত হৃদয়, এবং সোশ্যালাইজেশন এবং অল আদার অ্যাক্টিভিটিস। সো এই জাগ্রত হৃদয়, এটা একটা গুরুত্বপূর্ণ কনসেপ্ট। নুরানি বারজাক হচ্ছে আর একটা কনসেপ্ট যেটা আমরা আলোচনা করেছি। সেই মানুষদের কথা আমরা এনেছি, যেই মানুষরা বারজাক অর্থাৎ অন্তরাল হিসেবে কাজ করেন, যাদের 2 জগতে বিচরণ থাকে, বস্তু জগৎ, খাওয়া এবং কাজকর্ম করা, এবং মানুষের সমস্ত কিছুই শেষমেশ তার বায়োলজিক্যাল বডির সাথে কোনো না কোনোভাবে কানেক্টেড। আমরা যত গল্প সাহিত্য লিখি, কথা বলি, এটা ওটা করি, যেগুলো মনে হবে খুবই ইন্টেলেকচুয়াল কাজ, এর সাথে তো শরীরের সাথে কী সম্পর্ক? দিন শেষে দেখা যায় সমস্ত কিছুর পিছনে মানুষের বায়োলজিক্যাল মোটিভ আছে। খুব কম মানুষই এই বায়োলজিক্যাল মোটিভ থেকে নিজেকে ডিসকানেক্ট করে আরও উন্নততর মোটিভ থেকে হিউম্যান এক্সপিরিয়েন্স করে। তো বায়োলজিক্যাল মোটিভ নিষিদ্ধ না, এটা আমরা গ্রোথ পার্সপেক্টিভে বিশ্বাস করি। আমাদের জীবনের বহু বছর যদি আমরা আমাদের সমস্ত ইভেন বুদ্ধিভিত্তিক কর্ম, ইভেন প্রেম আলাপ এবং সব ধর্মীয় আলাপ এবং সব কিছুই যদি আমরা দেখি যে দিন শেষে আসলে মোরাকাবার মাধ্যমে, মনোযোগের সাথে ধ্যান করার মাধ্যমে যদি আমরা খুঁজে পাই যে সব কিছুই আসলে আমার 2 পয়সার জন্য, একটু শারীরিক আরাম আয়েসের জন্য, এরকম সব কিছু এগুলোর সাথে, এগুলোর থেকে, এই সমস্ত মোটিভেশন থেকে উৎসরিত হয়েছে, সেটাও খারাপ না, সেটাও যে নিষিদ্ধ তা না। তবে একটা মানুষ যদি 10 বছর ধরেই ক্লাস 5এই পড়ে থাকে, তাহলে তো সে খুব কমই উপকৃত হতে পারলো, তাই না? তো গ্রোথ পার্সপেক্টিভ হলো প্রতি বছর একটা করে আপনি ক্লাস শেষ করবেন, প্রতি বছর আপনার বয়স 1 বছর বাড়বে, প্রতি বছর শরীর একটু করে গ্রো করবে, একটা বাচ্চা যেভাবে আস্তে আস্তে বড় হয়। এটা হলো গ্রোথ পার্সপেক্টিভ। সো আমরা যদি আমাদের জীবনের বেশিরভাগ কর্মকে মোরাকাবার মাধ্যমে, ধ্যানের মাধ্যমে বিশ্লেষণ করে আবিষ্কার করি যে এগুলো সবই আমাদের বায়োলজিক্যাল নিড এর সাথে কানেক্টেড এবং সেই মোটিভেশন থেকে এসেছে, তাহলে হয়তো আমরা একটু একটু করে গ্রো করার চেষ্টা করতে পারি, যে জীবনে এমন কিছু কাজ অন্তত করে দেখি যেটা পিওরলি বায়োলজিক্যাল দাসত্ব থেকে না। শহীদ আয়াতুল্লাহ বেহেশতির একটা ছোট্ট ভিডিও আমি কয়েকদিন আগে ফেসবুকে শেয়ার করেছি, রোজার তাৎপর্য। তিনি বলছেন যে মানুষ পানির অনুগত, এই যে পানি খেতে হয় তাকে, তার তৃষ্ণা লাগে, অতএব সে পানির দাসত্ব করে, সে খাদ্যের দাসত্ব করে। রোজা কী জিনিস? রোজার মাধ্যমে সে কিছু মুহূর্তের জন্য এই পানিকে বলে, দেখো আমি কিছু মুহূর্তের জন্য হলেও তোমার দাসত্ব থেকে বের হতে পারি।
কিছু মুহূর্তের জন্য হলেও আমি তোমাকে না বলতে পারি এবং আমি এর ঊর্ধ্বে উঠতে পারি। তো আমরা রমজান মাসে চেহালাদিস করি, এই যে বায়োলজিক্যাল বডির ঊর্ধ্বে ওঠা, আমাদের সমস্ত কার্যক্রমে এটার সাথে দিন শেষে কানেক্টেড আমরা দেখি, আবিষ্কার করি। একটু একটু করে যদি আমরা বায়োলজিক্যাল মোটিভেশনের বাইরের কোনো সুপিরিয়র মোটিভেশন থেকে আমরা লাইফের হিউম্যান অ্যাক্টিভিটিগুলো খুঁজে পাই বা সৃষ্টি করতে পারি, তাহলে হয়তো আমাদের আধ্যাত্মিক যাত্রা হবে এবং আমরা আধ্যাত্মিক যাত্রার যে পরমানন্দ, সেই এক্সট্রেসি আমরা হয়তো কখনো কখনো অনুভব করতে পারবো। এটা হলো দ্বিতীয় বিষয়। তৃতীয় বিষয় হলো তিনটি বাতেনি শক্তি নিয়ন্ত্রণে মোরাকাবা। তিনটা বাতেনি শক্তি ওয়াহম, গাদাব এবং শাহওয়াত, যা থেকে অন্যান্য সকল সদ্গুণ এবং বদগুণ উৎসরিত। ওয়াহম হলো ফ্যাকাল্টি অফ থট অ্যান্ড ইমাজিনেশন, চিন্তা শক্তি, কল্পনা শক্তি। গাদাব হচ্ছে রাগ এবং শাহওয়াত হচ্ছে লাস্ট, কামনা, বাসনা। এবং আমরা আরও একটা জিনিস দেখেছি যে গাদাব এবং শাহওয়াত হচ্ছে মালাইকা, ফেরেশতা, একরকম ফেরেশতা, দুনিয়ার ফেরেশতা। তারা আমাদের বস্তুদেহে বিচরণ করে আমাদের অনুমতিক্রমে, এবং এই অনুমতির জায়গাটা আমাদের ওয়াহম, ফ্যাকাল্টি অফ থট অ্যান্ড ইমাজিনেশন। এই জন্য চিন্তা জগৎ নিয়ে কাজ করা, চিন্তা পদ্ধতি নিয়ে কাজ করা, যুক্তিশাস্ত্র নিয়ে কাজ করা, দর্শন শাস্ত্র নিয়ে কাজ করা, যা চিন্তার জগৎকে পিউরিফাই করে, সূক্ষ্মাতি সূক্ষ্ম পারফেকশন নিয়ে আসে, এটা অত্যন্ত জরুরি। বরং এটাই হলো ড্রাইভিং সিট, ড্রাইভিং হুইল, কমান্ড কন্ট্রোল সেন্টার। এইটা যদি ভুল ত্রুটিপূর্ণ থাকে, বেখেয়ালে, কেয়ারলেসলি এই জায়গাটা রাখা হয়, তাহলে বাকি সব কিছুই খুব গ্রস এবং স্থূল হয়ে যায়। অতএব তিনটা বাতেনি শক্তির মধ্যেও যেহেতু ওয়াহম বেশি গুরুত্বপূর্ণ, এবং ওয়াহম বা ফ্যাকাল্টি অফ থট অ্যান্ড ইমাজিনেশন, মানুষের চিন্তা, এটার নিয়ন্ত্রণের জন্য মোরাকাবার কোনো বিকল্প নাই। এটাকে চিকিৎসামূলক পদ্ধতি হিসেবে ইমাম খোমেনি তার এই চেহেল হাদিসের, যেটাকে আমরা একটা বুক অফ সাইকোলজি, বুক অফ স্পিরিচুয়ালিটি হিসেবে দেখি, এটার প্রথম অধ্যায়ে ইমাম খোমেনি এটাকে রেকমেন্ড করেছেন যে নিয়মিত মোরাকাবা, ধ্যান, মনোযোগ দেওয়া। এবং এই মোরাকাবার উপরে আমার ইনস্ট্রাকশন ভিডিও আছে ইউটিউবে, বহুবার আমি এটা নিয়ে কথা বলেছি। প্র্যাকটিক্যালি আপনাদের গাইডেড মোরাকাবা আমি কম বেশি করিয়েছি যখন আল্লাহ যেভাবে সুযোগ দিয়েছেন, এই আশায় যে আপনারা প্রত্যেকেই মোরাকাবাকে নিজেদের দৈনন্দিন জীবনের অংশ করে নেবেন। এই মোরাকাবা অত্যন্ত জরুরি। এটা যদি নিয়মিত না করেন তাহলে আপনার আধ্যাত্মিক যাত্রা ভালোভাবে হবে না, খুব কমই হবে, গতি আসবে না, এটুকু আপনারা নিশ্চিত থাকতে পারেন। মোরাকাবা ছাড়া আপনি নিজের গাইড নিজে হবেন না। আর নিশ্চয়ই আপনার এমন কোনো ওস্তাদ, গুরু বা পীর নাই যে আপনাকে নিয়ে বিশেষভাবে যত্ন করে, আপনার পথ দেখায় এবং আপনাকে গাইড করে। অতএব আমাদের এই ইমাম মাহদী আলাইহিস সালামের গায়বাতের এই দুর্যোগকালে আমাদেরকে নিজেদের যত্ন নিতে হবে। তার মধ্যেও আমরা বাংলাদেশে আরও অনেক বেশি মাহরুম, বঞ্চিত, যে আমরা সাইদ আলী খামেনির মতো উলিয়াদেরকে সরাসরি সান্নিধ্য পাই না, এরকম পাই না। তারপরেও আমরা যেভাবে যতটুকু পারি আমাদের শিক্ষকদের থেকে উপকৃত হওয়ার চেষ্টা করতে হবে, কিন্তু মোরাকাবা নিজেকেই করতে হবে। এটা নিজের পথ নিজের হাঁটতে হবে। তো এটার উপরে এর থেকে আর কিভাবে আমি বেশি গুরুত্ব দেব মোরাকাবার উপরে? মোরাকাবা যদি আপনি না করেন, আপনার বছরের পর বছর পার হয়ে যেতে পারে গাফিলতিতে। হঠাৎ আপনি কোনোভাবে, যদি তাও আল্লাহ দয়া করেন, আপনি আবিষ্কার করবেন যে আমার জীবন মনোযোগবিহীনভাবে পার করেছি। মানে মানুষের চাকরি, ব্যবসা, খাওয়া দাওয়া সবই চলতেছে, কিন্তু মনোযোগবিহীন জীবন। এক একটা দিন পার হয়, এক একটা কর্ম হয়, সোশ্যাল ইন্টারাকশন হয়, মনোযোগবিহীন, হৃদয়ের উপস্থিতিবিহীন। এটা দুর্ভাগ্য। এরকম জীবন ওই পরকালে ওই জীবনটা কন্টিনিউ হয় না। এইখানে এভাবে যা অর্জন হয় তা ওই জগতে মানুষ নিয়ে যেতে পারে না। চতুর্থ বিষয় খেয়াল করেন, কর্মজগতে আল্লাহর সার্বভৌমত্ব, এটাই হলো আধ্যাত্মিক যাত্রার ভিত্তি। কর্মজগতে আল্লাহর সার্বভৌমত্ব কেউ যদি মুখে স্বীকার না, কেউ যদি এটাকে বাস্তব হিসেবে না জানে, না অনুভব করে, তাহলে তার আধ্যাত্মিক যাত্রা শুরু হতে পারে না।
কর্মজগতে আল্লাহর সার্বভৌমত্বই হলো আধ্যাত্মিক যাত্রার ভিত্তি। এর ফলে তাওয়াক্কুল তৈরি হয়, আল্লাহর উপরে ভরসা সৃষ্টি হয়, এবং কে আল্লাহকে কতটুকু চেনে তার উপর ভিত্তি করে সে আল্লাহর উপর ভরসা করতে পারে। কেননা এটাই স্বাভাবিক যে আমি যদি আপনাকে বন্ধু হিসেবে চিনি, জানি, তখন আমি আপনার উপরে আস্থা রাখতে পারি আমার প্রয়োজনে, বিপদে আপদে। কিন্তু আপনি যদি টোটালি আননোন একজন স্ট্রেঞ্জার কেউ হন আমার কাছে, আমি আপনার উপর কেন আস্থা রাখবো? কোন বিষয়ে আস্থা রাখবো? ইভেন আমাদের যাদের উপর আমরা আস্থা রাখি সেটাও বিভিন্ন বিষয়ে। কারো উপরে আমরা পয়সার ব্যাপারে আস্থা রাখি, কারো উপরে আমরা আমাদের কথার আমানত রাখতে পারবে এ ব্যাপারে আস্থা রাখি, কারো উপরে আমরা এরকম বিভিন্ন বিষয়ে আমরা বিভিন্ন ব্যক্তির উপর আস্থা রাখতে পারি। আমরা যখন তাওয়াক্কুল কনসেপ্টের দিকে আসি, আল্লাহর উপর ভরসা করা, তখন আমরা কার উপরে ভরসা করতেছি? তাকে যদি আমি না চিনি, আমি কিভাবে তার উপর ভরসা করব? অথবা এভাবে বলা যায়, আমি তাকে যেভাবে চিনি আমি তাকে শুধু ওভাবে ভরসা করব। এখন আমি যদি তাকে উদ্ধারকর্তা হিসেবে চিনি, আমি ওইভাবে ভরসা করতে পারি, বিপদে পড়লে শুধু ভরসা। আমি যদি তাকে সবসময় আমার যত্ন নেয়, সবসময় আমার দিকে নজর রাখে, আমাকে ভালোবাসে, আমাকে ভালোবেসে আমার দিকে সবসময় খেয়াল রাখে, এমন সত্তা হিসেবে যদি আমি আল্লাহ তাআলাকে চিনি, তাহলে আমি ওই রকমভাবে তার উপর তাওয়াক্কুল করব, ভরসা করব। যেভাবে ছোট বাচ্চারা দৌড় দেয়, এটা করে ওটা করে, যাই করে, সে টোটালি স্বাধীনভাবে তার হিউম্যান ক্রিয়েটিভিটি ফ্লো করতে থাকে, কারণ তার টোটালি ভরসা আছে যে তার বাবা আছে, মা আছে, তাকে ধরবে। সে দেখা যায় একটা উঁচু জায়গা থেকে লাফ দিয়ে দেয়, তার মন চাইছে তাই, কিন্তু তার বাবা মা তাকে ধরে ফেলে। সে যাই করতে যায়, বিপদ হলে তো ওই জায়গায় আসে, তো সে বিপদে ইভেন চিন্তাও করে না। সে স্বাধীন, সে আজাদ, সে মুক্ত, সে তার মতো জীবনযাপন করতে থাকে। তা আল্লাহ পরিচিতির নানান আসপেক্ট আছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো তাওহীদের পরিচিতি। আমরা যতক্ষণ বহুত্বের ফ্রেমওয়ার্কে বসবাস করি, বহুত্বের জগতে বসবাস করি, ততক্ষণ আমরা আল্লাহ তাআলার তাওহীদ চিনতে পারি না। আমরা ততক্ষণ মূলত শিরকের জগতে বসবাস করি। শিরকের জগতে থেকে আমরা যখন আল্লাহ পরিচয় লাভ করি, তখনও আমরা শিরকের মধ্যেই থাকি, কেননা ফ্রেমওয়ার্কটা হলো বহুত্ববাদী ফ্রেমওয়ার্ক। অতএব তখন আমাদের আল্লাহকে সেইভাবে চেনা হয় না যেইভাবে চেনা আমাদের প্রয়োজন। তখন ফ্রেমওয়ার্ক আপগ্রেডের একটা বিষয় আসে। তো ফ্রেমওয়ার্ক আপগ্রেড নিয়ে আমরা আলাদা সেশনে কথা বলেছি। এটা খুবই সেন্সিটিভ বিষয়, এই জন্য এটা কোনো ব্যক্তিকে আমি ব্যক্তিগতভাবে না চিনে না জেনে আমি এই বিষয়ে তাকে ইন ডেপথ ক্লাস নিব না। সো এটা অলওয়েজই ফেস টু ফেস, ওয়ান টু ওয়ান হতে হবে। এ বিষয়ে আমরা এর আগে গাজীপুরে মান্থলি ডিটক্স চলাকালীন ক্লাস নিয়েছি। যেহেতু আমি যাদেরকে ক্লাস নিয়েছি আমি তাদেরকে চিনি, এবং যেহেতু তাদের আমার সাথে যোগাযোগের ব্যবস্থা আছে, অতএব তাদের ভুল বুঝলেও তারা আবার আমার কাছ থেকে বিষয়টা ক্ল্যারিফাই করে নিতে পারবে। সেই নিশ্চয়তা সহকারে তখন আমি তাওহীদের মানে বহুত্ববাদী ফ্রেমওয়ার্ক এবং তাওহীদি ফ্রেমওয়ার্ক এই বিষয়টা আলোচনা করেছি। আদারওয়াইজ এই জিনিসটা আলোচনা ইটসেলফ মানুষকে আরেক রকমের শিরকের মধ্যে নিয়ে যেতে পারে। তো এটা খুবই সেন্সিটিভ বিষয়। তারপরেও যেহেতু আপনারা বিগত 4 বছর ক্লাস করেছেন অনেকে, এবং এবছরও ক্লাস করছেন, অতএব আমাদের জীবনের কোনো না কোনো পর্যায়ে, যেহেতু আমরা গ্রোথ পার্সপেক্টিভে বিশ্বাস করি, ধাপে ধাপে অগ্রগতি, চর্চার মাধ্যমে অগ্রগতি, হিউম্যান পারফেকশন, কামালত, অতএব একটা না একটা পর্যায়ে আমাদেরকে ফ্রেমওয়ার্ক লেভেলে গিয়ে তাওহীদ বুঝতে হবে, যে বহুত্ববাদী ফ্রেমওয়ার্ক ভার্সাস তাওহীদি ফ্রেমওয়ার্ক। এবং তাওহীদি ফ্রেমওয়ার্কে তাওয়াক্কুল, আশা, ভয় এবং অন্যান্য সমস্ত কিছু, আর বহুত্ববাদী ফ্রেমওয়ার্কে দুটো আলাদা, একটা জগৎ আলাদা হয়ে যায়। এই বিষয়টা আমাদের কোনো না কোনো ধাপে গিয়ে তো এর সাথে পরিচিত হতেই হবে। অতএব এখন যদি আপনার বর্তমান আধ্যাত্মিক যাত্রার যে স্তর, যে মাকাম, তাতে এই বিষয়টা যদি অ্যাকোমোডেট করার মতো নাও হয়, তবুও বিষয়টাকে অ্যাজ অ্যান ইনফরমেশন ব্রেনে রাখতে পারেন, যেটা পরবর্তীতে আল্লাহ তাআলা আপনাকে কোনো না কোনো সময় এই বাস্তবতায় নিয়ে আসবে, এই মাকামে নিয়ে আসবেন। সো কর্মজগতে আল্লাহর সার্বভৌমত্ব, মানুষের কোনো ক্ষমতা নেই, কারো কোনো ক্ষমতা নেই, কোনো সৃষ্টির কোনো ক্ষমতা নাই আল্লাহ ছাড়া।
লা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এটাই হলো কর্মজগতে আল্লাহর সার্বভৌমত্বের সূত্র। আমরা এটা মুখে বলি, কিন্তু এটাকে কি দার্শনিকভাবে জ্ঞানগতভাবে বুঝে তারপর সেটাতে ফেইথ ঈমান সৃষ্টি হওয়া, সেটাতে হৃদয় কনভিন্সড হওয়া, সেই লেভেলে পৌঁছানো, দেন বিষয়টাকে বারবার বারবার এক্সপেরিয়েন্স করা যে এটাই বাস্তব, আমার শক্তি নাই, কারো শক্তি নাই, আল্লাহর শক্তি, বারবার দেখা, এক্সপেরিয়েন্স করা, করতে করতে এটাতে একই অর্জন হওয়া, টোটাল কনভিকশন চলে আসা। এই জিনিসটা এই ধাপে ধাপে আমাদের হতে হবে। তা আমরা হয়তো প্রথম ধাপে আছি কর্মজগতে আল্লাহর সার্বভৌমত্ব। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, বলুন সকল কিছুই আল্লাহর পক্ষ থেকে। আবার আরেক জায়গায় বলা হয়েছে, যা কিছু ভালো আল্লাহর পক্ষ থেকে, যা কিছু মন্দ তোমাদের হাতের উপার্জন। এটা হচ্ছে আমাদের গ্রোথ পার্সপেক্টিভ, আমাদেরকে এক এক জায়গা থেকে, এক এক মাকাম থেকে আরেক মাকামে উপরে নিয়ে আসার জন্য এই এক এক আয়াত আমাদেরকে এক একভাবে এগিয়ে নিয়ে যায়, গাইড করে। কর্মজগতে আল্লাহ সার্বভৌমত্ব। প্রতিটি মাকামের নলেজ, ফেইথ, এক্সপিরিয়েন্স এবং ইয়াকিন থাকে, এটা একটা বিষয়। 6 নম্বর পয়েন্ট খেয়াল করেন, ভেইলস অফ অ্যাপারেন্ট কজেশন। এই যে কার্যকারণ বিধি, ফিলোসফি পড়তে গেলে, দর্শনশাস্ত্রের ইন্ট্রোডাক্টরি স্টাডি হচ্ছে কজ অ্যান্ড ইফেক্ট, কার্যকারণ বিধি। কোনো একটা বিষয় দেখা, এটা কেন হলো, এটার পিছনের কারণ সন্ধান করা, আবিষ্কার করা। এইভাবে সমস্ত কিছুর পিছনে কারণ থাকে, এই কারণগুলো আবিষ্কার করা এবং করতে করতে তখন ফার্স্ট কজ বা সকল কারণের আদি কারণ আল্লাহ তাআলাকে দেখতে পারা। এটাও যেই ফ্রেমওয়ার্কে ঘটে, এটাও বহুত্ববাদী ফ্রেমওয়ার্কে ঘটে। ইটস ওকে, ইটস পার্ট অফ হিউম্যান গ্রোথ যে আমরা বহুত্ববাদী ফ্রেমওয়ার্কে প্রচুর হরিজন্টাল গ্রোথ করবো, এবং এই জগতে হরিজন্টাল গ্রোথের কোনো শেষ নাই। এটা পসিবল যে একজন মানুষ, আমি এখন যা বলতেছি অনেকেই বুঝতেছেন না, আমি সেটাও বুঝতেছি, বাট তারপরও আপনারা এই কথাটুকু শোনেন। এটা পসিবল যে বহুত্ববাদী ফ্রেমওয়ার্কে থাকা অবস্থায় একটা মানুষ হরিজন্টাল গ্রোথ করতে থাকবে মৃত্যু পর্যন্ত। আবার এট দ্য সেম টাইম সে তাওহিদি ফ্রেমওয়ার্কে যাতায়াত করবে, তাওহিদি বাস্তবতায় সে বারবার যাতায়াত করবে। একটা ঘুমের মতো, হঠাৎ হঠাৎ একটা জগতে উকি দেওয়ার মতো কিছু কিছু সময় সে তাওহিদি বাস্তবতায় প্রবেশ করবে, এরকম পসিবল, যতক্ষণ না এটা তার ভিতরে আস্তে আস্তে স্থায়ী হয়। সূরা বাকারার প্রথম 20 আয়াতের একটা ব্যাখ্যা 2024 সালের ক্লাসে মনে হয় দিছিলাম, তো সেইটার সাথে আপনারা এটা নিতে পারেন যে অল্প একটু আলো, নিভু নিভু আলো, তারপর এটা একটু জ্বলতে থাকে, তারপর আস্তে আস্তে আলোটা বৃদ্ধি পায়, একসময় আলোটা আপনার হাতে আসে, তারপর আপনি সেটা দিয়ে পথ চলেন, তারপর একসময় সেটা চারিদিক আলোকিত করে ফেলে, এরকম। তো এটা পসিবল। এই জন্য ফেইলস অফ অ্যাপারেন্ট কজেশন, আমরা যখন কোনো কিছুকে দেখি যারে পরমাণু বোমা মারলেই তো শত্রুকে ধ্বংস করা যায়, তখন পরমাণু বোমার শক্তিতে আস্থা সৃষ্টি হয়। অমুক ব্যক্তি এটা করতে পারে, ব্যক্তির শক্তিতে আস্থা সৃষ্টি হয়। এগুলো হলো ভেইলস অফ অ্যাপারেন্ট কজেশন, আপাত কার্যকারণের পর্দাসমূহ, যে মনে হয় এটার শক্তি তো এখানে, কিন্তু ও তো স্বাধীনভাবে শক্তিশালী না। সকল অস্তিত্ব, সকল মুমকিনুল উজুদ আল্লাহর শক্তিতে শক্তিমান। আল্লাহর শক্তিতে শক্তিমান কি এইভাবে যে আল্লাহ তাদেরকে কিছু শক্তি দিয়ে দিছেন এবং তারপর নিজেকে সরায় নিছেন, এইবার ও শক্তিটা, যেমন আমি কাউকে 10 টাকা দিয়ে আমি চলে আসলাম দান করে, এইবার ও 10 টাকার ক্ষমতাবান হইল, সম্পদশালী হইল, যদিও আমি দিছি বাট এখন আমি ওটা থেকে ডিসকানেক্টেড হয়ে গেছি, এইভাবে না। যেহেতু ফিলোসফিক্যালি, দার্শনিক সংজ্ঞা অনুযায়ী মুমকিনুল উজুদ, পসিবল এক্সিস্টেন্স, সম্ভব অস্তিত্ব, সর্বদা তার অস্তিত্ব মানতার জন্য ওয়াজিবুল উজুদ আল্লাহ তাআলার উপরে নির্ভরশীল, এবং এটা হলো কনস্ট্যান্ট ডিপেন্ডেন্সি, কন্টিনজেন্ট, কন্ডিশনাল। অতএব এটা সম্ভব না যে আল্লাহ তাআলা কাউকে বা কোনো বিষয়বস্তুকে শক্তি দিয়ে তার থেকে তিনি বিচ্ছিন্নভাবে থাকবেন, বা ওই শক্তি, হ্যাঁ সে আল্লাহর থেকে শক্তি পেয়ে এবার সে নিজের মতো চলছে বিচ্ছিন্নভাবে,
ওই সম্পর্কের দিকে মনোযোগ দেন, এটা সম্ভব না। অতএব সকল শক্তি, সকল অস্তিত্ব, সকল কিছু, সকল মুমকিনুল উজুদ আল্লাহ তাআলার থেকে বিচ্ছিন্ন নয়। তাহলে এটাকে আমাদের সুফিরা বাংলাদেশে দেখবেন এবং অন্যান্য জায়গায় আছে, তারা সামাদ আল্লাহ স্তর এই কথাটা বলে। যদিও আমাদের দেশের সুফিরা এই বিষয়গুলোতে উপযুক্ত ওস্তাদ না থাকার কারণে, যদিও তাদের মনে হয় ওস্তাদের সিলসিলা আছে, কিন্তু আহলে বাইতের ধারার প্রকৃত গুরু শিক্ষকের সাথে ডিসকানেক্টেড থাকার ফলে তারা আচার সর্বস্ব হয়ে পড়েছে। কিন্তু তবুও আপনি তাদের মধ্যে দেখবেন, ইভেন তাদের মধ্যে যারা বিভ্রান্ত বাতিল আকিদার প্রচার প্রসারকারী, যেমন সুফি সদরুদ্দিন চিশতি, দুর্ভাগ্যজনকভাবে বাংলাদেশে অনেক শিয়াদের ঘরেও আপনি এই বই দেখবেন, এই বিভ্রান্ত লোকের বই, সুফি সদরুদ্দিন চিশতি। তো সেও এই বিষয়গুলোকে আনে বা তারা এই বিষয়গুলো আলোচনা করে। আমাদের কারো উচিত হবে না উপযুক্ত শিক্ষকের অধীনে এই বিষয়গুলো গোথ্রু না করে সুফি সদরুদ্দিনের বই পড়া, তাহলে সে সহজেই পথভ্রষ্ট হতে পারে। আগে তার তত্ত্বগুলো জানতে হবে, তারপর সে এগুলো পড়তে পারে এবং তখন সে ভুল ত্রুটিগুলো বের করতে পারবে। এবং কারো কাছে এই ধরনের বই থাকলে আমি সাজেস্ট করবো সে শিয়া হোক সুন্নি হোক সুফি সদরুদ্দিনের বই না পড়তে। এটা এইভাবে না যে আমি বলতেছি যে হ্যাঁ সেখানে সত্য আছে বলে আমি, না, আপনি অবশ্যই এটা পড়তে পারবেন, আপনার প্রি রিকুইজিট আপনি স্টাডি করেন, আপনার পর্যাপ্ত ফিলোসফিক্যাল নলেজ গ্রো করেন, দেন আপনি সদরুদ্দিন চিশতির ইন্টারপ্রিটেশনগুলো পড়তে পারেন, তখন আপনি এর সঠিকগুলোও বুঝতে পারবেন, এর বেঠিকগুলোও বুঝতে পারবেন। আদারওয়াইজ কেউ কেউ মনে করে এখানে মাওলার অভিষেক নিয়ে কথা বলতেছে, আমি এই লোকের বই গাদা গাদা কিনে বাসায় জমাই। তো এগুলো আমাদের বাংলাদেশে যেহেতু শিয়া বলেন, সুন্নি সুফি বলেন, আহলে বাইতপন্থীরা বলেন, তারা আসলে শিক্ষকবিহীন ভেড়ার পালের মতো ছন্ন ছাড়াভাবে এখানে ওখানে শিক্ষা অর্জন করে, জ্ঞান অর্জন করে, যার ফলে তার এগুলো গুছানো হয় না, কোনো একটা সিলেবাসের আন্ডারে হয় না। তখন সে এরকম হাবিজাবি লোকের থেকেও জ্ঞান অর্জন করে ফেলে। The veils of apparent causation দ্বারা মানুষ আল্লাহর সার্বভৌমত্ব থেকে বিচ্ছিন্ন মনে করে নিজেকে, পরমাণু খোদায় বিশ্বাসী হয়ে যায়, জীবন কেন পরমাণু বোমা বানাচ্ছে না, এটা হলেই তো সব হয়ে যায়। অথচ লা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আল্লাহ ছাড়া কোনো শক্তি নেই, পরমাণু বোমার কোনো শক্তি নেই, ট্রাম্পের কোনো শক্তি নেই, ইরানি মিসাইলের কোনো শক্তি নেই, কোনো কিছুর কোনো শক্তি নেই আল্লাহর শক্তি ছাড়া। অতএব সকল কুদরতের যিনি উৎস, ইমাম খোমেনি বলেছেন, নিজেকে সংযুক্ত করে ফেলো সকল কুদরতের সেই কেন্দ্রের সাথে, উৎসের সাথে। সকল কুদরতের, সকল শক্তির যিনি কেন্দ্র, যিনি উৎস, তার সাথে নিজেকে সংযুক্ত করার মাধ্যমে শক্তিশালী হও। এই ভেইলস অফ অ্যাপারেন্ট কজেশন, কার্যকারণের এই আপাত কার্যকারণের এই পর্দা ছিন্ন করে ফেলো, কুদরতের প্রকৃত উৎসের সাথে মিলিত হয়ে যাও, তখন তুমি শক্তিশালী হবে। এবং মুমিনদের কাছে আল্লাহ তাআলা এটাই চেয়েছেন। তখন আল্লাহ তাআলা মুমিনদেরকে সাহায্য করেন ফেরেশতা দ্বারা। দুনিয়ার মালাইকা যারা, শুধু গাদাব এবং শাহওয়াত এবং নানান রকম মালাইকা আছে, কোনো মালাইকা, মালাইকা মানে ফোর্স, এঞ্জেল হলো ফোর্স, কোনো কোনো শক্তি আছে বৃষ্টি ঘটানোর দায়িত্ব তার, বৃষ্টি ঘটে এই যে পানিচক্র, ওই ফোর্সের মাধ্যমে। বিভিন্ন ন্যাচারাল ফোর্সেস যেগুলো হলো মালাইকা, এই মালাইকাকে আল্লাহ আমাদের লক্ষ্যের উদ্দেশ্যে নিয়োজিত করে দেন। এবং এটা আল্লাহ অতীতে দিয়েছেন নবীর বিভিন্ন যুদ্ধের সময়। আমাদেরকে যে দেবেন না এমন তো না, আমাদেরকেও আল্লাহ তাআলা দেবেন যদি আমরা আমাদের নিজেদেরকে সারেন্ডার করি এবং কুদরতের উৎসের সাথে নিজেদেরকে বিলীন করে দিই। তখন আমাদের চাওয়াই আল্লাহর চাওয়া, আল্লাহর চাওয়াই আমাদের চাওয়া, এবং তখন আল্লাহ তাআলা ফেরেশতা দিয়ে আমাদেরকে সাহায্য করবেন। এর মানে এরকম ইমাজিনেশন না যে ডানাওয়ালা অনেকে কেউ কেউ আসছে এবং যুদ্ধ করছে, নট নেসেসারিলি, এবং হইলেও অসুবিধা নেই, বাট হতেই হবে তা না। বরং পৃথিবীর ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি এর যে সূত্রসমূহ, যা সূত্র আমরা ট্রিগার করতে পারি এবং যে সূত্রগুলো হিডেন আছে আমরা ট্রিগার করতে পারি না, সেগুলো পর্যন্ত ট্রিগার্ড হবে এবং সেগুলো আমাদের প্রয়োজনে কাজে লাগবে। এটা খুব সহজেই পসিবল, শুধুমাত্র আল্লাহ তাআলাকে রাজি খুশি করার মাধ্যমে।
এর মানে এই না যে আবার বস্তু জগতের ফিজিক্স কেমিস্ট্রি পরমাণু বোমা এগুলো আমরা শিখবো না, মিসাইল টেকনোলজিগুলো সেগুলোও শিখবো, কিন্তু অলওয়েজ খেয়াল রাখতে হবে ক্যাটেগরিক্যালি এগুলো মুমকিনুল উজুদ, এগুলো ত্রুটিপূর্ণ, এগুলোর নিজের কোনো শক্তি নাই আল্লাহর শক্তি ছাড়া। সো ভেইলস অফ অ্যাপারেন্ট কজেশন মানুষকে আল্লাহর সার্বভৌমত্ব থেকে বারবার বারবার বিচ্ছিন্ন করে, এবং এই জন্য বারবার আমরা যখন একটা ইরানি মিসাইলকে মুসলিম উম্মাহ নিজের শক্তি হিসেবে দেখে এবং খুশি হয়, তার খুশি হইতে হবে যে আল্লাহ এই শক্তিটা দিছে, আল্লাহর শক্তির বহিঃপ্রকাশ দেখতে হবে যে আল্লাহর শক্তি দ্বারা শয়তান পরাজিত হচ্ছে। তা না হলে মানুষ ওই জিনিস, ওই বস্তু, ওই ব্যক্তি এগুলোর উপরে আস্থা রাখতে শুরু করে, কারণ ওগুলোকে সে শক্তিশালী শক্তিমান হিসেবে দেখতে শুরু করে। তখন ভেলস অফ অ্যাপারেন্ট কজেশন সৃষ্টি হয়। এই ভেলস অফ অ্যাপারেন্ট কজেশন আমাদেরকে তাওহীদের জগতে পৌঁছাইতে দেয় না, এবং ভেলস অফ অ্যাপারেন্ট কজেশন মানুষকে হয়রান করে ফেলে। এই তো 7 নম্বর পয়েন্ট এটাই, অ্যাপারেন্ট কজেশনের আস্থা রাখলে তা তাওহীদের মাকামে মানুষকে পৌঁছাতে দেয় না। বহুত্বের জগৎ থেকে একত্বের জগতে যাত্রা করলেই তাওয়াক্কুল ঘটে, এটা আগের আলোচনায় চলে আসছে। 9 নম্বর পয়েন্ট খেয়াল করেন, আশা এবং ভয় এটা হলো মুমিনের দুই নূর, দুটি ডানা, যার উপর ভর করে সে আধ্যাত্মিক যাত্রা করে। এই আশা এবং ভয় কিসের থেকে উৎসরিত হয়? অন্যান্য অনেক ভুলভাবে আশা এবং ভুলভাবে ভয় সৃষ্টি হতে পারে, যেমন ইরানের এই যুদ্ধের মধ্যে দেখবেন অনেক বস্তুবাদী যারা সোকল অ্যানালিস্ট আছে, বিশ্লেষক, তারা ভুল জায়গায় মুসলিম উম্মার আশা সৃষ্টি করানোর চেষ্টা করে এবং তারপরে আবার সেই আশাটা ভঙ্গ ঘটায়। আমরা বলি তুমি ভুল জায়গায় আমাদের আশাবাদী করছো এবং ভুল জায়গায় আমাদের হতাশ করে দিচ্ছ। যেমন রাহবার সাইদ আলী খামেনি শাহাদাতের পর তারা খুব মার্কেটিং করলো যে এই আলী লারিজানি হচ্ছে এখন ডিফ্যাক্টো লিডার, এই শব্দগুলো ব্যবহার করা শুরু করলো, একমাত্র আলী লারিজানিই ছিল, এরকমভাবে মার্কেটিং করা শুরু করলো। সো যারা আলী লারিজানিকে 2 মাস আগেও চিনত না, তাদের কাছে আলী লারিজানি পরিচয় এভাবে আনলো যে দেখো এর উপর তুমি ভরসা করো, আশাবাদী হও, সেই হচ্ছে একটা নেতা, সে থাকলে সব ঠিক, সে না থাকলে সব বেঠিক। তারপর যখন তিনি শহীদ হলেন তখন অটোমেটিক হতাশার গ্রাউন্ড আগেই সে সৃষ্টি করে দিয়েছে। এইভাবে ইহুদিরা এবং ইহুদিদের ফাঁদে পড়া বোকা মুসলমানেরা এবং ইহুদিদের এজেন্ট শয়তান মুসলমানেরা, এরা মুসলিম নামধারী শয়তানেরা, এরা মুসলিম উম্মাকে আশা এবং হতাশার সাগরে ডুবাইতে থাকে, উঠাইতে থাকে, যে আশা এবং হতাশা সত্যিকারের আশা হতাশা না। সত্যিকারের আশা এবং ভয়ের ভিত্তি কি, উৎস কি? সত্যিকার আশা এবং ভয়ের ভিত্তি হচ্ছে দার্শনিক জ্ঞান, চিকিৎসামূলক জ্ঞান। ইমাম খোমেনি বলেছেন চিকিৎসামূলক জ্ঞান এবং আমল। আমাদের এই জ্ঞান অর্জন করতেই হবে এবং আমল, সঙ্গতিশীল আমল অবশ্যই সাথে রাখতে হবে। সেটা কোথা থেকে আসে? মুমকিনুল উজুদ এবং ওয়াজিবুল উজুদ। মুমকিনুল উজুদ হচ্ছে পসিবল এক্সিস্টেন্স, সে সীমাবদ্ধ, সে ত্রুটিপূর্ণ, অস্তিত্বগতভাবেই সে ত্রুটিপূর্ণ। আমরা হাজার নামাজ পড়লেই বাকি, আমরা হাজার রোজা রাখলেই বাকি, আমি তো ত্রুটিপূর্ণ। যত সীমাবদ্ধতা, যত ত্রুটি, যত অপমান, যত তাচ্ছিল্য, সব তো আমার ভাগেই দেওয়া হয়েছে, ক্যাটেগরিক্যালি এগুলো আমার ভাগে। আমি যত যাই করি, আমি কোনোভাবেই এটার উপর ভরসা করতে পারবো না যে আমি সারা জীবন গুনাহমুক্ত জীবন যাপন করেছি, সকল ওয়াজিব কাজ করেছি, নামাজ রোজা পারফেক্ট 100তে 100 করেছি, অতএব আমি আশাবাদী হচ্ছি, এই কর্মের কারণে আশাবাদী হচ্ছি যে আমি পরকালে মুক্তি পাবো বা আল্লাহর সান্নিধ্য পাবো বা যে কোনো আশা। ইভেন এটা কিভাবে সম্ভব যে আমি একটা নামাজ আমি পারফেক্টলি পড়ব যেখানে আমি নিজে ইমপারফেক্ট এক্সিস্টেন্স? অতএব আমার তখন ভয়ের সূচনা হবে যে আমি কি করতেছি, আমি কোথায় যাব, আমি যাই করি, যত কষ্ট করেই করি, দিন শেষে আমি তো ক্যাটেগরিক্যালি মুমকিনুল উজুদ, আমি তো ত্রুটিপূর্ণ অস্তিত্ব, তাহলে আমি কিভাবে মুক্তি লাভ করব? এটা থেকে তার যে ভয় সৃষ্টি হয় এবং এই ভয় তার উত্তরোত্তর বৃদ্ধি পেতে থাকে, যত সে মুমকিনুল উজুদ এবং ওয়াজিবুল উজুদের আন্ডারস্ট্যান্ডিং যত ডিপ থেকে ডিপার হইতে থাকে, তত তার এই ভয় বৃদ্ধি পেতে থাকে। নিজের দিকে তাকায় এবং পায়ের নিচে কোনো মাটি দেখে না, নিজের আমল দেখে এবং দেখে যে
যতই সুন্দর নামাজ হোক, আমি তো মুমকিন হলো যদি আমি তো ক্যাটেগরিক্যালি ত্রুটিপূর্ণ, কোন মুখে আমি দাঁড়াবো আল্লাহর সামনে? তখন তার ভয় বৃদ্ধি পেতে থাকে। এইটা হচ্ছে মুমিনের প্রকৃত ভয়। এটা না যে লারিজানি মারা গেলে মুসলিম উম্মাহ পরাজিত হয়ে যাবে, এটা প্রকৃত ভয়ের জায়গা না। প্রকৃত ভয় মুমকিন হলো যদি আমরা ক্যাটেগরিক্যাল এই জায়গা থেকে উৎসরিত হবে সকল ভয়। দেন আশা আসবে কোথা থেকে? ওয়াজিবুল ওজুদের দিকে তাকানোর মাধ্যমে, যেটা আমরা মোরাকাবা, যখন আপনাদের প্র্যাকটিক্যাল মোরাকাবা করিয়েছি মনে আছে কিনা, যে শুধু আল্লাহর সত্তার দিকে মনোনিবেশ করেন। এইভাবে না যে আল্লাহ দয়ালু, আল্লাহর কাছে চাইলে দেয়, তখন আমি একটা কিছু চাইতেছি, বা আল্লাহর শাস্তি দেয়, সো আল্লাহর দিকে মনোযোগ দিতে গিয়ে ভয়ে ভয়ে দাঁড়াইছি যে আমাকে শাস্তি দেবে, তখন নিজের গুনাহের কথা মনে হচ্ছে। সব কিছু বাদ দেন, ওগুলো বহুত্বের ফ্রেমওয়ার্ক থেকে আপনার নিজের অবস্থার কারণে আপনি আল্লাহকে ওইভাবে দেখতেছেন। আপনি গুনাহগার বলে আপনি নিজের, তাহলে আপনি তখনও আল্লাহর দিকে মনোযোগ দেননি, নিজের দিকে মনোযোগ দিয়ে আছেন। আল্লাহর সামনে দাঁড়ায় আবার নিজের দিকে তাকিয়েছেন, তারপরে নিজের গুনাহগুলো দেখেছেন, তারপর ক্ষমা চাইতে শুরু করেছেন, কান্নাকাটি শুরু করেছেন। তাতে আপনি আল্লাহর দিকে, আল্লাহর জন্য আসেন নাই। এইভাবে এটা খুবই ডিফিকাল্ট, মোরাকাবা ছাড়া এই বাস্তবতা এটা বোঝা যায় না যে আমরা আসলে কতটা আমিত্বের মধ্যে, আত্মপ্রেমের মধ্যে ডুবে থাকি। যখন আমরা আল্লাহর সামনে দাঁড়াই তখনও আমরা আত্মপূজাই করতে থাকি, আল্লাহর পূজা করি না, আল্লাহর দিকে তাকাই না, তার সৌন্দর্যের দিকে তাকাই না, তার অস্তিত্বের দিকে তাওয়াজ্জু করি না, মনোনিবেশ করি না। কিন্তু মুমিনের আশা কোথা থেকে আসে? মুমিনের আশা ওইখান থেকে আসে যখন সে সব কিছু ছেড়ে দেয়, নিজেকেও ছেড়ে দেয়, যে আমি তো মুমকিনুল ওজুদ, আমাকে বেহেশতেই দিক কি দোজখেই দিক, আমি তো ক্যাটেগরিক্যালি ত্রুটিপূর্ণ। সুন্দর কোথায়? পারফেক্ট কোথায়? কে পারফেক্ট, কে সুন্দর? আমি তার দিকে তাকাবো, তাকে দেখব। এইটা হলো মোরাকাবার শক্তিশালী কিন্তু প্রাথমিক স্তর। এর আগেও কিছু স্তর আছে, চেহেল হাদিসে এবং খোমেনি সেভাবে বলছেন, এবং খোমেনি ওস্তাদও বলছেন, যেমন একটা আলিফ বর্ণ, এটুকু চোখ বন্ধ করে ইমাজিন করার চেষ্টা করো, অন্য কোনো চিন্তা আসলে ওটাকে কেটে ফেলো, সরায় দাও, এভাবে। কিন্তু আমরা বর্তমানে যে জামানায় বসবাস করতেছি, আমার মনে হয় যে এই জামানাতে শুধুমাত্র ওইটুকু মোরাকাবা যথেষ্ট না। হ্যাঁ, কারোর কষ্ট হলে ওভাবে শুরু করতে পারেন, কিন্তু অবশ্যই আমাদেরকে যত দ্রুত সম্ভব আল্লাহর দিকে পূর্ণ মনোযোগ, অন্য সকল ভাবনা থেকে দূরে সরে এইটার মোরাকাবা আমাদের করতেই হবে। এটা না হলে আমরা যে পরিমাণ নয়েজ এবং কেয়স আমাদের মধ্য দিয়ে অতিবাহিত হয় বা আমাদের ভিতর দিয়ে পরিচালিত হয়, সেগুলোকে কাউন্টার করার জন্য পর্যাপ্ত শক্তি আমরা পাবো না। অতএব আমাদের সকল কিছু থেকে, সকল সূত্র, চিন্তা, যুক্তি সব সরা রেখে শুধু আল্লাহর অস্তিত্বের দিকে মনোযোগ, এইটার প্রচেষ্টা করতে হবে। এটা অত্যন্ত পাওয়ারফুল মেডিটেশন, কিন্তু আমাদের এটা করতেই হবে। এটা ছাড়া আমরা যে পরিমাণ জুলুমের মুখোমুখি আমরা নিজেদের নাফসকে করি বা হচ্ছি, এটা থেকে আমরা নিজেদেরকে উদ্ধার করতে পারবো না। তো এই যে আশা এবং ভয়, তাহলে আশাটা সৃষ্টি হয় কোথা থেকে? যখন সে সুন্দর দেখে, যখন সে পারফেক্ট দেখে, তখন তার আশা সৃষ্টি হয় যে হে আল্লাহ, তুমি সুন্দর, তুমি পারফেক্ট, আমি ত্রুটিপূর্ণ, তুমি আমার ত্রুটিকে আবৃত করে দাও, ঢেকে দাও। তার আশা ওই জায়গা থেকে সৃষ্টি হয়। এই জন্য না যে ইরানে অনেক মিসাইল আছে, মিসাইল সিটি আছে, অতএব আমরা বিজয়ী হব এবং আমরা কাফেরদেরকে বলবো দেখছিস আমরা ফাইনালে জিতছি, এগুলো না। এটা না, কারণ এই বিজয়ী হলেও পৃথিবী ধ্বংস হবে, বিজয়ী না হলেও পৃথিবী ধ্বংস হবে। কত নবী রাসূল ইসলামী হুকুমাত কায়েম করতে পারেন নাই, দুনিয়া থেকে চলে গেছেন। আবার আল্লাহ রাসূল হুকুমাত কায়েম করছেন, দুনিয়া থেকে বিদায় নিছেন। আবার তার সেই সুন্দর রেখে যাওয়া হুকুমাত মুসলমানদের হাতেই নষ্ট হয়ে গেছে, কত মানুষ বিদায় নিছে। আবার আমরা আজকে বিজয়ের সিঁড়িতে ওঠা শুরু করছি আল্লাহর রহমতে। আমরা হয়তো ইমামে জামানকে খুব শীঘ্রই দেখতে পাবো, ইমাম মাহদী আলাইহিস সালামকে। তারপরেও সেই গল্পেরও তো শেষ হবে, কেননা এটা পৃথিবীর গল্প। আশা এবং ভয় মুমিনের দুই নূর, দুই ডানা, যার উপর ভর করে সে অগ্রসর হয়।
মুমকিনুল ওজুদ এবং ওয়াজিবুল ওজুদ আশা এবং ভয়ের ভিত্তি, এইটার ফিলোসফিক্যাল আন্ডারস্ট্যান্ডিং। আমাদের নামাজ এবং আমাদের ইবাদত সমূহের ভিতরে এই ফিলোসফিক্যাল নলেজগুলোকে ব্লেন্ড ইন করে দিতে হবে। আমাদের সোশ্যাল লাইফে, অ্যাক্টিভিটিতে এই ফিলোসফিক্যাল নলেজগুলোকে বারবার নিয়ে আসতে হবে, কথাবার্তায়, বিপদ আপদের মধ্যে এই ফিলোসফিক্যাল নলেজটা নিয়ে এসে আপনি নিজেকে শক্ত করবেন যে আচ্ছা এটা এরকম বিপদ আপদের সময়। এভাবে করে এই নলেজগুলোকে আমাদের জীবনে বাস্তব এবং জীবন্ত করে তুলতে হবে, তা নাহলে এটা শুধু 1 ঘন্টা ক্লাসের মধ্যে আটকে যেতে পারে। আশা এবং ভ্রান্তির মাঝে পার্থক্য, এটা নিয়ে আমি আগে আলোচনা করেছিলাম। ওই যে একটা ভ্রান্তি যে আমি তো নামাজ পড়েছি, 30 দিন রোজা রেখেছি, অতএব আমি আশাবাদী হচ্ছি যে আমি মাফ পাবো বা পার পাবো, এটা হলো ভ্রান্ত আশা। আবার আরেক প্রকার ভ্রান্ত আশা হলো যে যাই হোক আল্লাহ তো মাফ করেই দেবে, অতএব নামাজ কালাম সব বাদ, সব গুনাহ করতেছি, সব কিছু করতেছি, কিন্তু আল্লাহ তো দয়ালু, আল্লাহর কি কম আছে, আল্লাহ মাফ করে দেবে। এটা আর এক প্রকার ভ্রান্ত আশা। প্রকৃত আশা আসবে সত্যিকার জ্ঞান থেকে। জ্ঞান অর্জনের কোনো বিকল্প নাই। জ্ঞানের জগৎকে উত্তর পারফেক্ট করার নিয়মিত প্রচেষ্টা, এর কোনো বিকল্প নাই। মানুষের 2 শিক্ষক, এটা 12 নম্বর পয়েন্ট। আকল, ওয়াহম, চিন্তাশক্তি, বিচার বুদ্ধি, এবং এটা হলো অভ্যন্তরীণ শিক্ষক। বাইরের শিক্ষক হচ্ছেন নবী রাসূল ইমামগণ। এই দুটো একে অপরের পরিপূরক। নবী রাসূল ইমামগণ এমন কাউকে শিক্ষা দিতে পারবেন না, পথ দেখাতে পারবেন না, যাকে আমরা মেন্টাল বলি, পাগল বলি, কারণ তার ব্রেন কাজ করতেছে না। আবার আপনি ব্রেন কাজ করে, আপনার যতই পারফেক্ট ব্রেন হোক, আপনি একা একা চিন্তা করে পৃথিবী উদ্ধার করে ফেলছেন, E=mc² আবিষ্কার করে ফেলছেন, অ্যারিস্টটল, প্লেটো, সক্রেটিস, হুয়েভার হয়েছেন, কিন্তু দার্শনিক হয়েছেন, কিন্তু যদি আপনার বাহ্যিক শিক্ষক না থাকে, বাইরের শিক্ষক না থাকে, যে শিক্ষক আপনাকে বলবে যে তোমার জ্ঞান চর্চার পথটাকে এই দিকে ঘুরাও, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আমরা তার দিকে প্রত্যাবর্তনরত, অতএব তোমার ফিলোসফিক্যাল জার্নিকে বৃত্তীয় করো, সরলরৈখিক করো না। সুফির সাথে ফিলোসফারের পার্থক্য কোথায়? সুফির জার্নি হচ্ছে বৃত্তীয়, যেখান থেকে এসেছে ঘুরে ওই জায়গায় ফিরে যেতে চায়। আর ফিলোসফারের জার্নি হলো সরলরৈখিক, সে জানে না, সে জাস্ট জ্ঞানের মজা নিতে থাকে, একের পর এক জ্ঞান আবিষ্কার করতে থাকে, চিন্তা করতে থাকে। সো বাইরের শিক্ষক দরকার আছে। বাইরের শিক্ষক আপনার জ্ঞান চর্চাকে, আপনার ভিতরের শিক্ষককে গাইড করবে, এভাবে চলো। সো বাইরের শিক্ষক এবং ভিতরের শিক্ষক দুটোর দরকার আছে। এবং বাইরের শিক্ষক অস্বীকার করে কারা? অহংকারী ব্যক্তিরা। ইমাম খোমেনি বলছেন যে এরকম, আমার খেয়াল নেই এক্স্যাক্টলি, 50 বছর বয়সে নিজের দাম্ভিক, এরকম 50 বছর বয়স বা এরকম একটা কথা বলছে, নিজের দাম্ভিক সত্তাকে পায়ে মারিয়ে জ্ঞান অর্জনের জন্য আরেক ব্যক্তির পায়ের কাছে বসা অত্যন্ত কঠিন কাজ। আমরা তো কোনো জ্ঞান অর্জন করি না, আমরা তো মূর্খ। আমাদের মনে হতেই পারে বয়স 50 হোক 60 হোক, একজন আলেমের পায়ের কাছে বসলাম, একটু জ্ঞান অর্জন করলাম, আমাদের কাছে এটা মনে হতে পারে তো সমস্যা কি। কিন্তু যদি আমরা কিছু জ্ঞান অর্জন করি, বিশেষ করে এটা আলেমদের জন্য বেশি কঠিন, তখন তার মনে হয় আমি তো অনেক বছর জ্ঞান অর্জন করেছি, আমি অমুকের পায়ের কাছে বসবো, অমুকের কাছে জ্ঞান অর্জন করবো। এই সে পাগড়ি পাইছে কতদিন, সে কয়দিনের হুজুর, তার কাছে আমি কী জ্ঞান অর্জন করবো, এরকম এরকম মনে হইতে পারে। এগুলো নফসের জিহাদ। এই সমস্ত বিষয়কে পরাজিত করা যায় কেউ যদি সুন্দরের প্রেমে পড়ে, সে যদি অস্তিত্ব জগতে আল্লাহর ক্রিয়েটিভিটির সুন্দর বহিঃপ্রকাশ সে দেখতে থাকে, এইটার সে প্রেমে পড়ে যায়। কারবালায় আমরা সৌন্দর্য ছাড়া আর কিছু দেখিনি, সব জায়গায় সে শুধু সৌন্দর্য দেখতে পায়, সে শুধু আল্লাহর ইচ্ছার বহিঃপ্রকাশ দেখতে পায়। কর্মজগতে আল্লাহর সার্বভৌমত্ব, ইচ্ছার জগতে আল্লাহর সার্বভৌমত্ব দেখতে পায়। তখন সে নিজেকে আর দেখে না, তখন সে অনেক মানে নাফসানিয়াতকে সহজে পরাজিত করতে পারে প্রেম দ্বারা, সৌন্দর্যের প্রতি মুগ্ধতা দ্বারা, এগুলো থেকে সে সহজে উঠে আসতে পারে। সমস্ত 13 নম্বর পয়েন্ট, সমস্ত সংকোচন প্রসারণী ভিতরেই, অর্থাৎ আমাদের জীবনের ডিফিকাল্ট মোমেন্ট এবং স্বাচ্ছন্দ্যের মোমেন্ট, মুসলিম উম্মাহ বিজয়ী হচ্ছে এমন সময়, অথবা পরাজিত হচ্ছে
মানে জুলুম নেমে আসছে একের পর এক, এমন সময়, যেই সময় হোক, সংকোচন অথবা প্রসারণ, সকল সংকোচন প্রসারণেই ভিতরেই আল্লাহর একটি লক্ষ্য আছে, তার একটি তাকদীর আছে এবং বালা আছে, বিপদ আছে। যখন আমরা বিজয়ী হতে থাকি, তার ভিতরে একরকম বালা আছে, বিপদ আছে, পরীক্ষা আছে আমাদের জন্য। এবং যখন আমরা বিজয়ী হতে থাকি বা পরাজিত হতে থাকি, সেখানে আল্লাহর একটা তাকদীর আছে, নির্ধারণ আছে, পরিকল্পনা আছে, লিমিটস আছে, এবং আল্লাহর একটা লক্ষ্য আছে আমাদের কিনে, আল্লাহ একটা পরিকল্পনা আছে। ইমাম মাহদী আলাইহিস সালাম একটা পরিকল্পনা আছে আমাদেরকে নিয়ে। আমরা যতই ব্যাকুল হই, তার পরিকল্পনা অনুযায়ী তিনি আসবেন, আল্লাহর পরিকল্পনা অনুযায়ী ঘটবে। আমাদেরকেও চেষ্টা করতে হবে, কিন্তু সবসময় খেয়াল রাখতে হবে যা কিছু ঘটতেছে আমরা চেষ্টা করতেছি, সব কিছুর উপরে বা সব কিছুর ভিত্তিতে আল্লাহর একটা লক্ষ্য আছে। আল্লাহ একটা লক্ষ্যের দিকে মুমকিনুল উজুদ, যারা আমরা পসিবল এক্সিস্টেন্স, আমাদেরকে আল্লাহ একটা লক্ষ্যে পরিচালিত করতে চান। আমরা ওটা যদি দেখতে পাই, তখন আমরা এই সাইডে বা ওই সাইডে, হয় ইবলিশের সাইডে, নাহলে আল্লাহর সাইডে, হয় আল্লাহর পক্ষ নাহলে গায়রুল্লাহর পক্ষ নিতে পারি। কিন্তু আল্লাহর একটা পরিকল্পনা আছে, সমস্ত ইভেন্ট অ্যাক্টিভিটিতে আল্লাহর একটি লক্ষ্য আছে, একটি তাকদীর আছে, নির্ধারণ আছে, লিমিটস আছে পূর্ব নির্ধারিত, এবং বালা আছে, পরীক্ষা আছে আমাদের জন্য। রিইনফোর্সমেন্টের থিওরিটা খেয়াল করেন, 14 নম্বর পয়েন্ট, রিইনফোর্সমেন্ট। প্রতিটা আনন্দ পাবার সাথে সাথে চক্রবৃদ্ধি রিইনফোর্সমেন্ট হয়। প্রতিটা দুঃখ কষ্ট পাওয়ার সাথে সাথে চক্রবৃদ্ধি রিইনফোর্সমেন্ট হয়। একটা ডিফিকাল্টি পায়, আবার মানুষকে টর্চার করে মানুষকে কিভাবে দাস বানানো হয়, একটা পেইন দেওয়া হয় তার শরীরে বা তার মনের উপরে, মানসিক নির্যাতন করা হয়, এটা একটা প্রভাব ফেলে তার উপর। দ্বিতীয়বার তাকে যখন করা হয়, ওই প্রিভিয়াস প্রভাবটা তখন স্পিক আপ করে, আস্তে আস্তে ওটা ট্রমাতে পরিণত হয়। সাইকোলজিতে এটা পড়ায়, ট্রমা। এখনকার দিনে এই শব্দটা অনেক কমন। ফিজিক্যাল ট্রমা তো বায়োলজির ডাক্তাররা পড়ে, আর মেন্টাল ট্রমা জিনিসটা আবার মানসিক রোগের ডাক্তাররা পড়ে। তো ওই জিনিসটাকে তখন ট্রমাতে পরিণত হয়। কিন্তু চিন্তা করেন তো, একজন মানুষকে 20 বছর ধরে শারীরিক মানসিক নির্যাতন করলো, তারপর সে বন্দিত্ব থেকে মুক্তি পেয়েই পরের সেকেন্ড থেকেই সে খুব স্বাভাবিক সাধারণ মানুষ হিসেবে সমাজে দায়িত্ব পালন করতে শুরু করলো, সমাজের সাথে রিইন্টিগ্রেট হইলো। এটা কিভাবে সম্ভব? আমরা বলি যে নর্মালি এটা সম্ভব না। এটা সম্ভব। অনেক নবী রাসূলের এরকম মানে যন্ত্রণার দীর্ঘ জীবনের বর্ণনা আল্লাহ তাআলা কোরআনে দিয়েছেন, যে তা সত্ত্বেও তারা দায়িত্বের উপরে অটল ছিলেন। মুসলমান হলো ডিউটি ড্রিভেন, রেজাল্ট ড্রিভেন না। এবং এই ইম্প্যাক্টেও তার কিছু আসে যায় না, কি প্রভাব পড়ছে। বাট ওয়েট, ইম্প্যাক্টে আসে যাবে না কিভাবে? আমি যদি দীর্ঘদিন একটা পেইনফুল সিচুয়েশনের মধ্যে, সেটা পার্সোনাল লাইফে হোক, ফ্যামিলি লাইফে হোক, সোশ্যাল লাইফে হোক, যেভাবেই হোক, ইভেন শারীরিক পেইন হোক, এটার মধ্যে দিয়ে গো থ্রু করি, এটা দীর্ঘদিনে আমাকে বিরক্ত করে তুলবে না, আমাকে মানে কি বলে, ভীত করে তুলবে না? কিভাবে সম্ভব? আমরা তো এটা দেখি না। এটা সম্ভব। এবার বিপরীত জিনিসটা খেয়াল করেন, রিইনফোর্সমেন্টের বিষয়টা। মানে দুনিয়ার জগৎটাই হচ্ছে এরকম, রিইনফোর্সমেন্ট। যা রিপিটেড হয়, রিইনফোর্স হয়। বারবার আপনার ওই যে গোয়েবলসের সূত্র, যে একটা মিথ্যা 100 বার বললে তা সত্যে পরিণত হয়, বাট আসলে তা হয় না। আমাদের ইসলামিক সূত্র কি, কোরআনিক সূত্র কি? সত্য এসেছে এবং মিথ্যা দূরীভূত হয়েছে। মিথ্যার বৈশিষ্ট্যই হচ্ছে সে দুর্বল, সে দূরীভূত হয়ে যায়, সে টেকসই না, তার কোনো শিকড় নেই, সে আগাছা। অতএব একটা সত্য একটা মিথ্যা 100 বার বললো, তা অ্যাকচুয়ালি সত্যে পরিণত হয় না। হ্যাঁ, হইতে পারে। রিইনফোর্সমেন্ট থিওরি, একটা মিথ্যা 100 বার বলা হয়েছে, আমার ভিতরে একটা রিইনফোর্সড হয়েছে। আমার ওয়াহম বা চিন্তা শক্তি এখানে কতটুকু চেকস অ্যান্ড ব্যালেন্স দিচ্ছে। আমি আপনাদের একটা কথা বলি, একটা ঘটনা শেয়ার করি। বিগত 12 দিনের যুদ্ধে এবং এখন যে যুদ্ধ চলতেছে, ইহুদিদের মিডিয়া, আমি যেহেতু নিউজ নিয়ে কাজ করতেছি, ইহুদিদের মিডিয়া আমাকে বারবার দেখতে হয়। আমি জানি এরা ম্যানিপুলেটিভ, তাদের কথায়, বাক্যে, তথ্যে
এত এত চালাকি শয়তানি বিকৃতি থাকে, সত্য মিথ্যার এমন মিশেল থাকে যে ওটা দ্বারা আমি বিভ্রান্ত হয়ে যেতে পারি। আমি এই বিষয়টা সচেতনভাবে মাথায় রাখার চেষ্টা করি। আমি ওদের নিউজে সাধারণত ঢুকি না, বাট আমার তো দেখতে হবে, সকল সাইডের ন্যারেটিভ দেখতে হবে, শত্রুর কথা তো শুনতে হবে। সো আমি ওগুলো দেখি, কিন্তু দেখার আগে আমি ওটা ওপেন করার আগ দিয়ে আমি আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়তে থাকি। এবং যাই আমি পড়ি আমি বলি এটা এটা মিথ্যা বলছে, এটা মিথ্যা, এটা মিথ্যা। আমি বারবার নিজেকে ওটা বলতে থাকি, কিন্তু আমি যদি নিজেকে বারবার এটা না বলি তাহলে মনোযোগ দিয়ে পড়তে 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 হঠাৎ আমি দেখবো, হঠাৎ আবিষ্কার করবো আমার ভিতরে অ্যাজিটেশন, আমার ভিতরে খারাপ লাগতেছে, আমরা কি পরাজিত হয়ে যাচ্ছি, পরিস্থিতি কি সংকটময় হয়ে গেছে, খুব মানে ডিফিকাল্ট হয়ে যাচ্ছে, আসলেই মানে ডিফিকাল্ট হয়ে যাচ্ছে, এরকম ইভেন একটা কনসার্ন যদি আমার ডেভেলপ করে ওই ইহুদির লেখা পড়ে, এটা রিইনফোর্স হয়ে গেছে। পড়তে পড়তে বারবার পড়তে পড়তে 10টা লেখা পড়তে পড়তে এরকম। এবং সোশ্যাল মিডিয়া কিন্তু ওই কাজই করে, রিইনফোর্স করে। আপনি যেই ধরনের লেখা পছন্দ করেন ফেসবুক আপনাকে ওই ধরনের লেখা বারবার দেয়, রিইনফোর্স হইতে থাকে, যার ফলে আপনি ইনসানে কামেল হবেন কি, আপনার এক পা অনেক লম্বা আর এক পা খাটো, আপনার গাড়ির 4টা চাকা 4 সাইজের হয়ে গেছে এরকম। বা একটা চাকা বড় হইতে হইতে বড়ই হচ্ছে কেন, আপনি ওরকম কন্টেন্ট পছন্দ করেন, ফেসবুক ওটাই আপনাকে দেয়, ওটাই পড়েন, পড়তে পড়তে আপনি ভাবেন হায় হায় আমরা শেষ। সো আমরা আমরা যেই সব জায়গা থেকে নিউজ সোর্স করি, ইরানের মিডিয়াও তো আমরা সরাসরি ট্রাস্ট করি না, ইরানের মিডিয়া থেকেও বেশি আমরা ভরসা করি ইরানি ইন্ডিপেন্ডেন্ট জার্নালিস্টদের সাথে, তাদের কাছ থেকে আমরা সরাসরি নিউজ সোর্স করি এবং অন দ্য গ্রাউন্ড নিউজ সোর্স করি। তো সেইখানে একজন ইরানি সে ট্যাক্সি চড়ছে, 20 জন ট্যাক্সি ড্রাইভারের সাথে কথা বলছে, এবং এর মধ্যে সে একজনকে দেখছে পুরো হতাশ, 3জন মোটামুটি হতাশ, বাকি 16জন তারা খুবই আশাবাদী যে ইরান বিজয়ী হবে। তারপর সে জিজ্ঞাসা করছে প্রত্যেককে যে তুমি কোন কোন মিডিয়া ফলো করো। তারপরে দেখা গেল এই যে 3জন যে হতাশ আর একজন পুরা হতাশ, এরা হলো ইহুদি মিডিয়া, ইরানি বাট ইহুদি ফাইন্যান্সে চলে, সিআইএর যে মিডিয়া ওইটা ফলো করে। সো ওইটা তার ভিতরে ওই চিন্তা রিইনফোর্স করেছে, ওই হতাশা বা আশা রিইনফোর্স করেছে বারবার দেখতে দেখতে। তো আমরা ওটাকে ফাইট করার চেষ্টা করে যাচ্ছি বাংলায়। বাংলায় আমরা যেন কাউন্টার ন্যারেটিভ নিয়ে আসতে পারি যে না, এটা হতাশার জায়গা না, ওটা আশার জায়গা না, প্রকৃত আশার জায়গা এইটা, প্রকৃত হতাশার জায়গা ওইটা। এটা আমরা বারবার দেওয়ার চেষ্টা করে যাচ্ছি যত বেশি সম্ভব, এবং আপনাদেরও চেষ্টা করতে হবে, বারবার এগুলো বলতে হবে। তা না হলে ওই যে 3জন ট্যাক্সি ড্রাইভার বারবার ওই একটা মিডিয়া দেখতেছে, 71 টিভি দেখতে দেখতে সে একরকম হয়েছে, নয়া দিগন্ত পড়ে আরেক রকম হয়েছে, সংগ্রাম আমার দেশ পড়ে আরেক রকম হয়েছে, এরকম এক একজন আনোয়ার টিভি দেখে আরেক রকম হয়েছে, এরকম রিইনফোর্সমেন্ট। সো প্রতিটা আনন্দ, প্রতিটা দুঃখ কষ্ট চক্রবৃদ্ধি আকারে রিইনফোর্সমেন্ট সৃষ্টি করে। কিন্তু এটা একটা চক্র, এটা আমরা বলি ন্যাচারাল, বায়োলজিতে ডাক্তাররা বলবে এটা ন্যাচারাল, বাট হোয়াট ইজ ন্যাচারাল? আমরা কি নেচারের দাস? মানুষ না, নেচার মানুষের দাস। আল্লাহ সৃষ্টি জগৎকে মানুষের অনুগত করে দিয়েছেন। অতএব আমাদের পাওয়ারফুল জিনিস কোনটা? ইচ্ছা শক্তি, নিয়ত। এই যে রিইনফোর্সমেন্ট হয় দুনিয়ার প্রতিটা আনন্দ ভোগ করার সাথে সাথে, সেটা পাবার ইচ্ছা আরও বৃদ্ধি পায়, এবং তারপর ওটার জন্য আমি আরও প্রচেষ্টা করি, তারপর আরেকটু বর্ধিত মাত্রায় আনন্দ লাভ করি, এবং সেটা আমার ভিতরে ওই আনন্দ লাভের আরও ইচ্ছা বৃদ্ধি করে, এবং আরেকটু প্রচেষ্টা আমাকে দিয়ে করায়, এবং এইভাবে চক্রবৃদ্ধি আকারে আমরা যেটাকে বলি দুনিয়াতে ডুব, হব্বুল দুনিয়া, দুনিয়ার ভালোবাসা, এইভাবে চক্রবৃদ্ধি আকারে বাড়তে থাকে। অথবা ট্রমা, অথবা হোয়াট এভার, চক্রবৃদ্ধি ব্যাপারটা তো বুঝতেছেন, রিইনফোর্সমেন্ট, রিইনফোর্সড লার্নিং। সো হোয়াইল রিইনফোর্সড লার্নিং ইজ আ ন্যাচারাল হিউম্যান লার্নিং প্রসেস, যেটা আমরা চেহেল হাদিসে কেন করতেছি বারবার, 5 বছর ধরে একই কথা কেন আপনাদের কানে রিপিট করতেছি, মানুষ দান্দিক সত্তা, মানুষ যুদ্ধের ময়দান। যদিও এটা ন্যাচারাল এবং উপকারী প্রসেস, কিন্তু খেয়াল রাখতে হবে এ দ্বারা ক্ষতিও হইতে পারে। ওয়েট, আমার ইন্টারনেট সমস্যা দিচ্ছে। হ্যালো, কেউ একটু কনফার্ম করেন তো শুনতে পাচ্ছেন কিনা, কতটুকু মিস গিয়েছে আমার। মাঝখানে ডিসকানেক্টেড হয়ে গেছিল, এখন শোনা যাচ্ছে। আচ্ছা, কত মিনিটের জন্য ডিসকানেক্টেড ছিলাম? 1 মিনিটের জন্য বা 1.5 মিনিটের জন্য। ও ওই যে লার্নিং ইজ আ প্রসেস এরকম কিছু বলেছিলেন, ও কোনো ও একটা লার্নিং ইজ আ ওকে প্রসেস, ওকে তারপর কেটে গেছে।
ওকে, ঠিক আছে। ফেসবুক লাইভটা এখনও আছে কিনা একটু চেক দেন তো। আহ, যেহেতু ইম্পর্টেন্ট জিনিস আলোচনা করতেছে আজকে, বেশি পয়েন্ট আর নাই, 23টা পয়েন্ট আছে। সো ইনশাল্লাহ আপনারা একটু ধৈর্য ধারণ করেন। ইজ লাইভ, ওকে, ইট সিমস আই এম লাইভ। তো যেটা বলতেছি যে এই যে রিইনফোর্সমেন্ট, আবার ইন্টারনেট যাচ্ছে। আমি কি আছি লাইভে গুগল মিটে? জি, মাঝখানে মাঝখানে ডিসকানেক্ট হয়ে যাচ্ছেন, বাট আচ্ছা, আমারও ওয়াইফাই প্রবলেম নেই। না আমার এখানে সমস্যা, আমি পিং করতেছি, সো চেক করতেছি আমাদের 145, আমার সিকোয়েন্সের সমস্যা দিচ্ছে। 14, 15, 16 দেখি। আচ্ছা, আমি 10টা করে পিং করি, আমি তাহলে একটু বুঝতে পারবো যে কি অবস্থা নেটের। ওকে, আমার 10% প্যাকেট লস আছে, সো একটু একটু মনে হয় নেটে ডিসরাপশন আসতে পারে। আর আমি একটু হটস্পটটা মোবাইল ডাটা দিয়ে চালু রাখি, আপনারা একটু ধৈর্য ধারণ করেন। সিমস টু বি ওকে রাইট নাও, তারপর আমার হটস্পট চালু থাকলো। জাস্ট ইন কেস আমার যদি কিছু নেট ডিসকানেক্ট হয়, আপনারা আমাকে হোয়াটসঅ্যাপে কেউ একজন ফোন দিয়েন, তাহলে আমি জানতে পারবো, ঠিক আছে? কারণ মোবাইল ডাটা আমার অন করা আছে। তো আশা করি এখন শুনতে পাচ্ছেন, হ্যাঁ? আচ্ছা, তো যেটা আলোচনা করছিলাম যে রিএনফোর্সমেন্ট, তো প্রতিটা আনন্দ এবং দুঃখ, এই বিষয়গুলো আমাদের ভিতরে ওই বিষয়টা রিএনফোর্স করে। সে একটা আনন্দ পেলে ওই আনন্দ আবার পাবার ইচ্ছা জাগে, এবং তার জন্য মানুষ একটু বর্ধিত প্রচেষ্টা করে, যার ফলে একটু বর্ধিত আনন্দ পায়। এবং তারপর ওই বর্ধিত আনন্দ তার ভিতর যেই ফিলিংটা রেখে যায়, যেই রেশ রেখে যায়, ওই রেশ থেকে তখন তার আরেকটু বেশি আনন্দ পাওয়ার ইচ্ছা জাগে, এবং তারপর সে আরেকটু প্রচেষ্টা করে। এইভাবে করে আস্তে আস্তে দুনিয়াতে ডুব হয়, হুব্বুল দুনিয়া, দুনিয়া প্রেম সৃষ্টি হয়। এখন রিইনফোর্সমেন্ট তো ন্যাচারাল হিউম্যান লার্নিং প্রসেস, কিন্তু এই রিইনফোর্সমেন্ট থেকে আমরা বাঁচবো কিভাবে, এটা আমাদের দরকার। আবার এটা থেকে আমাদের বাঁচতেও হবে। এই বাঁচার জায়গাটা হচ্ছে নিয়ত। আমরা নেচারের অনুগত না হয়ে নেচারকে আমাদের অনুগত করব। অতএব নিয়তের মাধ্যমে আমরা যখন দুনিয়ার কিছু এনজয় করব, আমরা সেটাকে দুনিয়ার হিসেবেই খেয়াল করব। ওইটার যে দুনিয়া যে মুমকিনুল ওজুদ, এবং তার মধ্যেও যে এটা নিকৃষ্টতম মাকাম, আল্লাহর নিকট সবচেয়ে অপছন্দনীয় মাকাম, সেটা আমরা খেয়াল করব। তারপরে আমরা খাদ্য গ্রহণ করব এবং দুনিয়া অন্যান্য যা এনজয়মেন্ট সেটা নেব। তারপর আমরা সেটা শুকরিয়াও আদায় করব। তারপর আমরা সেখান থেকে আবার বের হয়ে আসব, এবং খেয়াল করব যে এটার সাথে অনেক পেইন আছে, প্রতিটা আনন্দের সাথে অনেক পেইন আছে। এরকম বিভিন্ন থিওরি দিয়ে আপনি ওইটার ছাপ বসতে দিবেন না আপনার হৃদয়। বিষয়টা বুঝতে পারছেন? সেইটাই নিয়তের দ্বারা আমরা রিইনফোর্সমেন্টের যে ডাইরেকশান ওটাকে এবং রেজাল্ট ওটাকে আমরা কন্ট্রোল করতে পারি। আদারওয়াইজ নবী রাসূলগণকেও খাবার খাইতে হয়, খেতে হয়েছে, ইমামদেরকে দুনিয়ার কার্যক্রম করতে হয়েছে। তো দুনিয়ায় আপনি টাকা পয়সা উপার্জন করতেছেন, অথচ টাকার প্রতি ভালোবাসা জাগতেছে না, টাকার উপর ভরসা সৃষ্টি হচ্ছে না, যে আমার উপার্জিত অর্থের উপর ভরসা। এটা কিভাবে সম্ভব? আমরা হয়তো এই ভরসার মধ্যেই থাকি, এই খাবারের প্রতি আকর্ষণের মধ্যেই থাকি, সো আমরা এটা কখনো ইভেন যাচাইও করে দেখি না। বাট যদি যাচাই করতে যাই, তখন দেখবো কী ব্যাপার, আমাদের তো এগুলোর প্রতি ভরসা সৃষ্টি হয়েছে, এর প্রতি আকর্ষণ সৃষ্টি হয়ে আছে। তাহলে এটা কিভাবে সম্ভব যে আমি দুনিয়াতে বিচরণ করব অথচ কাদা লাগতে দিব না গায়ে? এটা নিয়তের মাধ্যমে সম্ভব হয়। মানুষ কোন দিকে নজর, কোন দিকে মনোযোগ, কোন দিকে, তার মাধ্যমে এটা সম্ভব হয়। সো রিইনফোর্সমেন্ট আমাদের মানে অলঙ্ঘনীয় তাকদির, আমরা রিইনফোর্সমেন্ট থেকে বেরোতে পারবো না। কিন্তু এটা কিভাবে ইন্টারপ্রিটেড হবে, কিভাবে পারসিভড হবে ভিতরে, সেটা আমরা নির্ধারণ করতে পারবো নিয়তের দ্বারা। যেমন খাদ্যের প্রতি আমাদের হয়তো আকর্ষণ বা সংযোগ সৃষ্টি হয়ে গেছে, কিন্তু পেশাব পায়খানা করার প্রতি কারো কোনো আগ্রহ কখনো সৃষ্টি হয় না।
কেননা ওইটা আমাদের কারো নিয়তে পরিণত হয়নি যে আমরা ওইটা করতে চাই, সেই চাওয়াটা বাস্তবায়নের স্বার্থে খাদ্য গ্রহণ করলাম, আমরা সেভাবে করি না। বরং খাদ্য গ্রহণের প্রতি আমাদের আকর্ষণ, আগ্রহ সৃষ্টি হয়েছে, নিয়ত আছে, যার সাথে আমাদের টয়লেট করা এই বিষয়গুলো আসে। তো দেখেন, আমরা ওটার সাথে আমাদের নিয়তকে অ্যাটাচ করি নাই, ওটাকে আমরা ভালোবাসি নাই, ওটা বাধ্য হয়ে আমরা করি, অথচ আমরা রিপিটেডলি করতেছি, তাই না? ওটা তো আমাদের হৃদয়ে ছাপ ফেলে দেওয়ার কথা, কিন্তু ওটা আমাদের হৃদয়ে ছাপ ফেলে না। সো দুনিয়ার কোন কোন বিষয় আমাদের হৃদয়ে ছাপ ফেলবে, সেটা আমরা নিয়তের মাধ্যমে আমাদের কনশাস মাইন্ড দ্বারা ডিসাইড করতে পারি। আবার কেউ কারো ওটা ভাবা ঠিক হবে না, তাহলে কি ধর্মীয় আধ্যাত্মিক জীবন মানে বোরিং জীবন? না, অবশ্যই না। বরং সাইর ওয়া সুলুকের মধ্যেই আনন্দ আছে, যেটা যেটার প্রকৃত রূপ আসলে বিবর্ণ, সেটাকে বিবর্ণ দেখতে পারার মাধ্যমেই প্রকৃত রঙিন জিনিসের দিকে তাকানোর সুযোগ সৃষ্টি হয়। তো এই তো হচ্ছে রিইনফোর্সমেন্টের বিষয়। 15 নম্বর পয়েন্ট হচ্ছে আল্লাহ তালা যাকে যত বেশি ভালোবাসেন তাকে তত বালা মুসিবত দেন। এটা খুব বেশি এক্সপ্লেন করার মনে হয় না দরকার আছে। কিছু কিছু মাকাম শুধুমাত্র দুঃখ দুর্দশার মাধ্যমেই অর্জিত হয়, ইমাম জাফর সাদিক আল ইসলামের হাদিস। এবং প্রকৃতির 17 নম্বর পয়েন্ট, প্রকৃতির বৈশিষ্ট্য হচ্ছে আল্লাহ তালা দুনিয়াতে সুখ এবং দুঃখকে মিশ্রিতভাবে রেখেছেন। নাজুল বালাগাতে মাওলা আলী আলাহ ইসলামের একটা খুতবা আছে দুনিয়ার স্বরূপ সম্পর্কে, 110, 12, 13 নম্বর, 10, 11, 12, 13 ভিতরে আছে মনে হয় খুতবা নাম্বার, পড়ে দেখবেন যে আল্লাহ এখানে হালালের সাথে হারামকে মিশ্রিত করেছেন, সুখের সাথে দুঃখকে মিশ্রিত করেছেন। এটা হচ্ছে এই দুনিয়া। এবং তারপর মাওলা বলছেন যে তোমাদের চাহিদার মধ্যে সেই সকল বিষয়কে অন্তর্ভুক্ত করে নাও যা আল্লাহ তোমার জন্য বাধ্যতামূলক করেছেন। সেগুলোই আমার চাওয়া, সেগুলোই আমার গন্তব্য, লক্ষ্য। এরকম যদি হয় তাহলে এই জীবনটা খুব সহজ হয় এবং সুন্দর হয়। এরপর সবর বা ধৈর্য। যে আজাদ সে সর্বদাই আজাদ, সকল পরিবেশ পরিস্থিতিতেই সে মুক্ত, আজাদ। এইটা থেকে আমরা তখন বন্দিত্বের কারণগুলোর দিকে তাকাই, এবং বন্দিত্বের কারণগুলো থেকে আবার আমরা মুক্তির যে উপায় সেগুলো দেখি, এবং ধৈর্যের মাধ্যমে কিভাবে বন্দিত্বের কারণগুলোকে স্বাচ্ছন্দ্যে পরিণত করা যায়, বালা মুসিবতকে স্বাচ্ছন্দ্যে পরিণত করা যায়, সেটার দিকে তাকাই। এবং জৈবিক চাহিদা ও শাহওয়াত পূরণের, এটা 19 নম্বর পয়েন্ট, কাল্পনিক সম্ভাব্যতার ভিত্তিতে মানুষ অন্য মানুষের দাসত্ব করে। সে মনে করে যে এই মানুষটাকে তেল দিলে, তার সাথে মিলেমিশে চললে, এভাবে করলে, তাকে তোয়াজ করলে আমি কিছু না কিছু পাবো, কেননা তার ক্ষমতা আছে আমাকে কিছু দেওয়ার। ওই যে ভেলস অফ অ্যাপারেন্ট কজেশন, যার ফলে মানুষ আত্মমর্যাদা হারায় এবং সে অন্য মানুষের সামনে নিজেকে নত করে, ওই মানুষের কাছ থেকে সে কিছু পেতে চায়। এই জন্য এগুলো ভেলস অফ অ্যাপারেন্ট কজেশন থেকেই মূলত সৃষ্টি হয়। কাল্পনিক সম্ভাব্যতা, ওই যে ভেলস অফ অ্যাপারেন্ট কজেশন, বাট এটাকে আমরা বিভিন্নভাবে দেখি কাল্পনিক সম্ভাব্যতা, কারণ এটা আল্লাহ গ্যারান্টি দেয় নাই যে ওই মানুষের হাতে আসলেই এই পাওয়ার আছে, ফরএভার আছে। 1 সেকেন্ডের মধ্যে তার সব উল্টাপাল্টা হয়ে যেতে পারে। চিকিৎসামূলক জ্ঞান এবং চিকিৎসামূলক আমল, 20 নম্বর পয়েন্ট, খেয়াল করেন। এই জিনিসটা আমাদের জারি রাখতে হবে। চিকিৎসামূলক আমল হচ্ছে শরীয়তের প্রেসক্রাইব যা কিছু আছে, ওয়াজিব, মুস্তাহাব, এই জিনিসগুলো প্রত্যেকের মাকাম অনুযায়ী ধীরে ধীরে এগিয়ে নিয়ে যেতে থাকা। অবশ্যই ওয়াজিবসমূহ ধীরে ধীরে না, এটা একবারে ইমপ্লিমেন্টেবল। অন্যান্য বিষয়গুলো ধীরে ধীরে ইমপ্লিমেন্টেবল। এই জন্যই মদ ধাপে ধাপে হারাম হয় নাই, মদ একবারেই হারাম। যদি মদ ধাপে ধাপেই হারাম হইতো তাহলে মুসলিমদের জন্য মদ ছাড়ার 3 মাস সময় দেওয়া হতো। হ্যাঁ, ধাপে ধাপে ছাড়ার সুযোগ দেওয়া হতো, কারণ সেই সাহাবিরাও যেই মানুষ, আমরাও সেই মানুষ। তাদের নফসের জিহাদ, আমাদেরও নফসের জিহাদ। নাকি আমরা নফসের জিহাদে আরও বেশি শক্তিশালী সাহাবিদের চেয়ে, যে সাহাবিদের নফসের জিহাদে বিজয়ী হতে ধাপে ধাপে মদ ছাড়ানো লাগছে, নাহলে এটা তাদের জন্য অনেক ডিফিকাল্ট হতো। বাট পরের জামানার মানুষদের নফসের জিহাদে তারা এত বেশি পাওয়ারফুল যে তারা 1 সেকেন্ডে মদখোর থেকে আবার ভালো হয়ে যেতে, সোবার হয়ে যেতে পারে, মদ ছেড়ে দিতে পারে। তাহলে তো সাহাবিরা যে উন্নত ইমানের
ওই থিওরি আবার কন্ট্রাডিক্ট করে। সো হারাম সবসময় হারাম, ধাপে ধাপে মদ ছাড়ানো এটা সঠিক ব্যাখ্যা নয়। তো চিকিৎসামূলক জ্ঞান, এই যে মুমকিনুল উজুদ হলো ত্রুটিপূর্ণ, সে অভাবী, তার কিছু নাই, শূন্য, এই যে এই বিষয়গুলো চিকিৎসামূলক জ্ঞান। এবং আরও অনেক জ্ঞান আছে যেগুলো জ্ঞানের জগতে আমাদের খুব সুন্দরভাবে, এই যে আলী লারিজানি ফিলোসফার ছিল, তারপরে রাশিয়ান ফিলোসফার আলেকজান্ডার দুগিন, সে লিখছে যে তার সাথে আমার এঞ্জেল বিষয়ে, অমুক এঞ্জেল বিষয়ে ফিলোসফিক্যাল ডিসকাশন হয়েছে, আমাদের অনুবাদকদের খুব কষ্ট হয়েছে এগুলো বুঝাতে। তো মানুষজন ভাবে ওয়াও, এত বড় ফিলোসফার কেমনে কি। তো দেখেন ইসলাম ইরান এমন একটা সমাজ সৃষ্টি করছে যেখানে আলেমরা এই সব ফিলোসফির ভিতরেই আছে। পশ্চিমা সব ফিলোসফি পড়ে টোরে, ইসলামিক ফিলোসফি পড়ে, আধ্যাত্মিক বিষয়গুলো পড়াশোনা করে, চর্চা করে একটা উন্নত জীবন। এবং তার জন্য যে পাগড়িওয়ালা আলেম হতে হবে তাও না। আলী লারিজানি পাগড়িওয়ালা আলেম না, কিন্তু সে এই সমস্ত পড়াশোনা করেছে, সে আলেমদের সান্নিধ্যে থেকেছে, এবং আরও অনেক মানুষ সেখানে এরকম পাওয়া যাবে। তো এই আজকে আম্মুর কাছে শুনতেছিলাম, আম্মু বলতেছে যে এই যে বাকের কলিবফ, হ্যাঁ, তো ইরানের যেই পার্লামেন্ট স্পিকার, তা আম্মু বলতেছে যে কলিবফ মানে হলো যে, মানে আম্মু যেহেতু ফার্সি জানে, বলছে কলিবফ হলো তার বংশীয় টাইটেল। কলিবফ মানে হলো তাঁতি, মানে যে কার্পেট বনে, বুনন এর কাজ করে, সে হলো কলিবফ। তো দেখেন তাঁতি বংশ, আমাদের এখানে কত অপমান, তার তুচ্ছতাচ্ছিল্য করে, কিন্তু তার নলেজ, তার উইজডম, সে কিভাবে ফাইট দিচ্ছে আমেরিকার সাথে দেখছেন। কাসেম সোলেমানি, ব্ল্যাক স্মিথ, তার ছেলে কিভাবে বিশ্বকে নাড়ায় দিছে দেখছেন। তাদের ভিতরে যে এলেম, যে আমল, যেই মাকাম, যে স্পিরিচুয়ালিটি, আনবিলিভেবল, আনবিলিভেবল। আলী লারিজানি কম্পিউটার ইঞ্জিনিয়ার, তারপরে এটা ওটা, কিন্তু কোন লেভেলের পার্সোনালিটি। এটা আসলে ওই চিকিৎসামূলক যে জ্ঞান, ওই জ্ঞান, বেলায়েতে ফকি হচ্ছে, বেলায়েত হচ্ছে ঘনিষ্ঠতা, এমন ঘনিষ্ঠতা যে দুটো জিনিসকে পাশাপাশি রাখছেন, এর মাঝখানে এক বিন্দু গ্যাপ নাই, বাতাস পর্যন্ত নাই। এটাই হলো বেলায়েত, ঘনিষ্ঠতা, ঘনিষ্ঠ সান্নিধ্য। বেলায়েতে ইমাম, আল্লাহ মনোনীত ইমামের সাথে এইভাবে ঘনিষ্ঠ থাকা মুসলিম উম্মার, মানব জাতির, এবং ইমামের অনুপস্থিতিতে বেলায়েতে ফকিহ, ফকিহ বা ফিকাহবিদের সাথে সমাজের এই লেভেলের ঘনিষ্ঠতা। এই ঘনিষ্ঠতার ফলে ওই ব্যক্তির ভিতরে যেই ফিলোসফিক্যাল নলেজ আছে, চিকিৎসামূলক জ্ঞানগুলো আছে, এই জ্ঞানগুলো সমাজের সর্বস্তরে ছড়িয়ে পড়ে। আপনার ব্রেইনের সাথে বডিকে, মাথার সাথে বডিকে আপনি যদি ভালো মতো কানেক্ট করে দেন, তাহলে মাথার ভিতরে যে ব্লাড, ওই ব্লাড শরীরের প্রত্যেকটা সেলের ভিতর দিয়ে প্রবাহিত হয়ে আবার মাথায় যাবে, আবার সব জায়গায় যাবে, এরকম। সো ওই রকম বেলায়েত, আলেমদের সাথে জনগণের এই রকম ঘনিষ্ঠতা যদি সত্যি সৃষ্টি করা যায়, যেটা একটা উল্লেখযোগ্য মাত্রায় ইসলাম ইরান সৃষ্টি করতে পেরেছে, যার ফলে তাদের ভিতরে এই তাঁতি, এই কামার, এই সমস্ত বংশের ভিতর থেকেও এই রকম সব লোক সৃষ্টি হতে পেরেছে। এইটা হচ্ছে প্রকৃত শক্তির জায়গা। ইসলাম ইরান বিজয়ী হবে না হারবে, পরমাণু বোমা আছে, মিসাইল স্টক পাইল কত, এগুলোর দিকে তাকায় না, এগুলো সেকেন্ডারি। ওই শক্তিগুলো উৎসরিত হয়েছে সেই ইমানি শক্তি থেকে, যেই ইমানি শক্তি এই বেলায়েতে ফকির মাধ্যমে সমাজের ভিতরে সঞ্চারিত হয়েছে। যে একজন তাঁতি, একজন কামার, তার পরিবার, তারা জেনারেশন আফটার জেনারেশন, ডাজন্ট ম্যাটার তাদের প্রফেশন কি, কিন্তু তারা আলেমের সাথে ঘনিষ্ঠ, যার ফলে তারা এই জিনিসগুলো, এই এই সমস্ত হাই লেভেল ফিলোসফিক্যাল নলেজ সাধারণ সাধারণ মানুষের ভিতরে পর্যন্ত প্রবেশ করে যায়। কেন? কারণ সে ওই রকম আলেমের সাথে চলতে ফিরতে দেখা হয়, কথা হয়, খায়, নামাজ পড়ে একসাথে, এরকম। এই হচ্ছে বেলায়েতে ফকি। আমাদের শক্তির মূল জায়গা কিন্তু ওইখানে। সো চিকিৎসামূলক জ্ঞান, ইমাম খোমেনি দুটো জিনিসের উপর জোর দিয়েছেন, চিকিৎসামূলক জ্ঞান এবং চিকিৎসামূলক আমল।
চিকিৎসামূলক আমলের দিকে আমরা অনেকেই জোর দিই, আলহামদুলিল্লাহ, সেটা যেহেতু সবাই জানে। যে জিনিসটার দিকে কম ফোকাস আছে সেটার দিকে এখন ফোকাস করেন। চিকিৎসামূলক জ্ঞান আমাদের অর্জন করতে হবে এবং সমাজে বেলায়েতের মাধ্যমে সমাজে এটাকে ছড়িয়ে দিতে হবে। আমাদের সর্বস্তরের মানুষের সাথে ঘনিষ্ঠতা সৃষ্টি করতে হবে, তারপর নিজেরা জ্ঞান অর্জন করতে হবে এবং আমাদের আলেমদেরকে সর্বস্তরের মানুষের সাথে ঘনিষ্ঠ করে তুলতে হবে, যেন আমরা সমাজে ট্রুলি বেলায়েত প্রতিষ্ঠা করতে পারি এবং চিকিৎসামূলক জ্ঞানকে আমরা ছড়িয়ে দিতে পারি সবার জন্য, সর্বস্তরে। শুধুমাত্র ইরানপন্থী লোক বা ইরান থেকে জ্ঞান অর্জন করে আসা কিছু লোক নিজেরা জ্ঞান চর্চা করে জন্ম থেকে মৃত্যু পার হয়ে গেল, এটা খুবই কম উপকৃত হব আমরা। আমাদেরকে সেই বেলায়েতে ফকির মতো করে সমাজের সবার সাথে ঘনিষ্ঠ হয়ে যেতে হবে এবং এই চিকিৎসামূলক জ্ঞানগুলোকে সর্বস্তরে ছড়িয়ে দিতে হবে, সে তাঁতি হোক, সে কামার হোক। 21 নম্বর পয়েন্ট হচ্ছে হিউম্যান লার্নিং থ্রু রিপিটিশন। এটা অলরেডি আলোচনা করা হয়েছে, রিপিটিশনের মাধ্যমেই লার্নিং হয়, সো এটা একটা ভালো জিনিস। সবর হলো অ্যাজিটেশন থেকে নিজের নার্ভসকে হেফাজত করা। যখন আমরা আনন্দদায়ক কিছুর মুখোমুখি হই, আমাদের ভিতরে অ্যাজিটেশন সৃষ্টি হয়, অস্থিতিশীলতা, অস্থিরতা তৈরি হয়। আমরা যখন অপছন্দনীয় কিছুর মুখোমুখি হই, তখন এগুলো ভিতরে অস্থিরতা সৃষ্টি হয়। এই সকল অবস্থায় নিজের নার্ভসকে হেফাজত করা কিভাবে সম্ভব? আল্লাহর জিকিরের দ্বারা। এটাই হলো সবর বা ধৈর্য। ইনার অ্যাজিটেশন থেকে, এটা লাস্ট পয়েন্ট, ইনার অ্যাজিটেশন থেকে অর্থাৎ নিজের ভিতরে অনেক ডিফিকাল্টিজ আসে। এই ডিফিকাল্টিগুলোকে যদি আমরা হৃদয়ে ছাপ ফেলতে দেই বেখেয়ালে, তারপর এই ছাপ পড়ার পর সেটা থেকে আমরা যদি কমপ্লেইনিং, ন্যাগিং হিউম্যান বিইং হয়ে উঠি, বারবার অভিযোগ করা, আমার হোয়াই মি, আমার সাথে এটা হয়, অমুক এটা করছে, আমি ভালো, অন্যরা খারাপ, চারিদিকের মানুষ কত খারাপ, আমার এই হয়েছে, ওই হয়েছে, আমার দুঃখ দুর্দশা, আমি 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 মানে আপনি যদি সাইকিয়াট্রিস্টদের সাথে কথা বলেন তাহলে এটা আরও ভালো শুনবেন, কারণ সে আমির জগতেই ডুবে আছে, আমাকে এই বলেছে, আমার এই বলেছে। এই যে কমপ্লেন করে, কার ব্যাপারে সে কমপ্লেন করে? তার ব্যাপারে কি তার কিছু হইছে? আল্লাহ তাকে এক একটা পরিবেশের মধ্যে দিয়ে নিয়ে যাচ্ছে, সকল পরিবেশে সে বলবে আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল, সকল অবস্থাতে আল্লাহর শুক্রিয়া, আল্লাহর প্রশংসা, শেষ। সকল অবস্থার মধ্য দিয়ে সে নিজের হৃদয়কে পরিচালিত হইতে দেবে, কিন্তু সে আল্লাহর দিকে মনোযোগ ধরে রাখবে। ভালো অবস্থাও ক্ষণস্থায়ী, খারাপ অবস্থাও ক্ষণস্থায়ী, কোনোটাই স্থায়ী না। অতএব সকল অবস্থায় সে আল্লাহর দিকে তার মনোযোগ রাখবে, এটাই মানুষের জীবন। কিন্তু সে যদি তার এই ডিফিকাল্টিজের মধ্যে ডুব দেয় এবং এগুলো দ্বারা সে বগড ডাউন হয়ে যায়, তখন অভিযোগ করতে শুরু করে, কারণ সে দুনিয়াতেই জান্নাত চায়, দুনিয়াতেই পারফেক্ট চায়। অথচ মাওলা কি বলেছেন নাহজুল বালাগাতে? মাওলা আলাইহিস সালাম বলেছেন, এই দুনিয়াতে আল্লাহ হালালের সাথে হারামকে মিশ্রিত করেছেন, আরামের সাথে কষ্টকে মিশ্রিত করেছেন, প্রত্যেকটা বিপরীত জিনিসকে মিশ্রিত করেছেন। এবং মানুষের দুনিয়ার জার্নিও এরকমই, যে পরস্পর বিপরীত গুণাবলী না থাকলে সে মানুষই হয় না, না হলে সে হয় ফেরেশতা হইতো, না হলে জানোয়ার হইতো। কিন্তু মানুষ হলো এর মাঝামাঝি, যার ভিতরে জানোয়ারের গুণ আছে, ফেরেশতার গুণ আছে। জানোয়ারের যেই গুণ তার ঠিক অপোজিট ফেরেশতার গুণ, এই দুটোই মানুষের ভিতরে সমন্বয় ঘটেছে। সো এই হচ্ছে মানুষের জীবন, এবং এই মানুষ এমন দুনিয়াতে তার যাত্রা শুরু করেছে যেই দুনিয়ার বৈশিষ্ট্যগতভাবেই সে আল্লাহর রহমত ধারণ করতে সক্ষম না। আল্লাহর দেওয়া পিওর রহমত যখন সে ধারণ করতে যায়, সে এটাকে নষ্ট করে ফেলে, বিকৃত করে ফেলে। সে খাবার আল্লাহর নেয়ামত, এই খাবার এটা আল্লাহর নেয়ামতকে ধারণ করলো, আমরা সেটা খেলাম, তারপরে আমাদের এখন টয়লেটে যেতে হবে। এই নিয়ে খাবারে পেটে নানান কমপ্লিকেশন সৃষ্টি হবে, পেট খারাপ হবে, বদহজম হবে, এই হবে, ওই হবে। ও কেন এভাবে ধারণ করলো? ও কেন আল্লাহর নেয়ামতটাকে পিওরলি ধারণ করতে পারলো না? কেননা ও সত্তাগতভাবে দুনিয়ার কোনো কিছুই, কোনো উপাদান এটা ধারণ করতে সক্ষম না, কিন্তু বিকৃতভাবে, কিন্তু অপোজিট মন্দ মিশ্রিতভাবে। এটাই দুনিয়ার নিয়ম। আপনার সবচেয়ে প্রিয় ভালোবাসার মানুষ আপনার শত্রু হইতে পারে,
বিট্রেয়াল আসতে পারে সেই জায়গা থেকে যেখানে আপনি কখনো এক্সপেক্ট করেননি। অনেক অনেক কিছু হতে পারে, শরীরের ক্ষতি হতে পারে, মনের ক্ষতি হতে পারে, সামাজিক ক্ষয়ক্ষতি হতে পারে। দিস ইজ হিউম্যান লাইফ। মানুষের জার্নি খুবই আহ, মানে পেরিলিয়াস, খুবই দুর্গম, খুবই কষ্টসাধ্য। এটাই জীবন। এই বিষয়টা বাস্তবতা, এই ফিলোসফিক্যাল আন্ডারস্ট্যান্ডিংগুলো থাকলে আমাদের জীবনযাপন সহজ হয়। এবং এই দুর্গম পথ ইমাম খোমেনি বারবার চেহেল হাদিসে বলছেন যে এই দুর্গম পথ পাড়ি দাও, আল্লাহ যেন তোমাদেরকে এই দুর্গম পথ পাড়ি দিতে সাহায্য করেন। আল্লাহর কাছে আমরা দোয়া করি আল্লাহ যেন এই দুর্গম পথ থেকে আমাদেরকে উদ্ধার করেন। এভাবে বারবার ওই কথাটা ইমাম খোমেনি মেনশন করছেন যে অত্যন্ত কষ্টকর, অত্যন্ত কষ্টকর এই দুনিয়ার জীবন। সো এই যে বারবার কমপ্লেন করা, যারা কমপ্লেন করে, কমপ্লেনিং ইন্ডিভিজুয়াল হয়ে যায়, তখন যে সমস্যাটা হয়, যে রিস্কটা থাকে, এখান থেকে খোদাদ্রোহিতার একটা রিস্ক সৃষ্টি হয় ধাপে ধাপে। কেননা এই সমস্ত কিছুই আল্লাহর হাতে। আমাদের কোনো শক্তি নাই, আমাদের কোনো কিছুই নাই। আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন আমাদেরকে, সৃষ্টি জগৎ সব কিছুই তার, সকল পরিকল্পনা তার। তার মধ্য দিয়ে তিনি আমার জন্য একটি পরিকল্পনা রেখেছেন, একটি লক্ষ্য আছে, একটি তাকদীর আছে। তিনি বিভিন্ন বালা মুসিবত আমাকে দিচ্ছেন, আমাকে স্বাচ্ছন্দ্য দিচ্ছেন। তিনি আমার অভিভাবক, তিনি আমাকে ফেলে দেননি, ফেলে যাননি। অতএব আমাকে তিনি যার ভিতর দিয়ে পরিচালিত করতেছেন, আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল। কিন্তু এটা যদি খেয়াল না করে সে অভিযোগ করে, সে মূলত প্রথমে সে অভিযোগটা শুরু করে মানুষের বিরুদ্ধে। অমুক আমার এই বলছে, অমুক আমাকে এই বলছে, অমুক আমার ক্ষতি করছে, মানুষ কত খারাপ, আমি কত ভালো, এভাবে শুরু করে। তারপর আস্তে আস্তে সে এটা এটা কখনো অল্প অল্প করে তার হৃদয়ে আসতে থাকে। এরপর এটা স্থায়ী হয়, অভিযোগ, তাকদিরে অনাস্থা। যেই কারণ কারণ দুনিয়াতে বালা মুসিবত এটা তাকদির, এটা অলঙ্ঘনীয় তাকদির। দুনিয়াতে ভালো এবং মন্দ চক্রাকারে আসবে, এটা অলঙ্ঘনীয় তাকদির। এটা মিশ্রিত অবস্থায় থাকবে, এটা অলঙ্ঘনীয় তাকদির, মানে নির্ধারণ। এই ব্যাপারটার উপরে ক্যাটেগরিক্যালি তার অনাস্থা আসে, অপছন্দ আসে, বিরক্তি আসে, অথচ এটা আল্লাহর নির্ধারণ। তখন সে আল্লাহর নির্ধারণকে অপছন্দ করতে শুরু করে। এটাই আস্তে আস্তে মানুষের হৃদয়ে খোদাদ্রোহিতা সৃষ্টি করে। খুবই নামাজ কালাম পড়া ভালো ইসলামিক মানুষ, তার পক্ষেও এটা পসিবল যে সে খোদাদ্রোহী হয়ে মৃত্যুবরণ করবে। এটা সম্ভব যদি সে নিজের হৃদয়কে হেফাজত না করে। তো এই হচ্ছে আমাদের চেহেল হাদিসের এই বছরে যা কিছু সামারি। আপনাদের সাথে এই বছরে রোজা আমার খুব বেশি ব্যক্তিগতভাবে দেখা সাক্ষাৎ কথার সুযোগ হয়নি। তারপর যুদ্ধ শুরুর পর থেকে সবাই ব্যস্ত আছেন নিশ্চয়ই, আমিও প্রচণ্ড ব্যস্ততার মধ্য দিয়েই যাচ্ছি। তবে আপনারা সবাই চেষ্টা করেন আমরা একসাথে যেন একটু দেখা সাক্ষাৎ করতে পারি। আমাদের যুদ্ধকালীন দায়িত্ব, ইমাম মাহদী আলাইহিস সালামের আগমন অতি সন্নিকটে। আমাদের এই বিষয়ে কী কী দায়িত্ব আছে, আমাদের দায়িত্ব পালন আমরা যেন শুরু করে দিই। আমি একটু আগেও ভাবতেছিলাম এই ক্লাস শুরুর আগে যে এই যে 2023 সালের কোনো একটা মেমোরি সামনে এসেছিল। তারপরে মানে মোবাইলে যে মেমোরি তা না, মানে মনে আর কি আসছিল। তারপর মনে হলো ওটা কত সালে, 2023 সাল। তারপর 24 সালে জুলাই বিপ্লব হয়ে গেল বাংলাদেশে। মানুষের কত পরিবর্তন, জুলাই বিপ্লব 2024-এ, 2025-এ ইরানে 12 দিনের যুদ্ধ, 2023 থেকে তো আমাদের অপারেশন আল-আকসা ফ্লাড, এটাই তো বিশ্ব নাড়িয়ে দেওয়ার ঘটনার সূচনা। 2022-এ ইউক্রেন যুদ্ধ আমাদের হয়তো অতটা টাচ করেনি, বাট আল-আকসা ফ্লাড 2023-এ দেখেন, 22, 23, 24-এ বাংলাদেশের জুলাই বিপ্লব, 25-এ 12 দিনের যুদ্ধ ইরানে, 26-এ আমরা রাহবারকে হারালাম। তারপরেও এক বিন্দু বিশ্রামের সুযোগ নেই, একের পর এক ঘটনা হচ্ছে। সো হচ্ছে কি যেন, দেয়ার আর ইয়ার্স ওয়েন নাথিং হ্যাপেন্স, বাট দেয়ার আর ডেইজ ওয়েন ইয়ার্স হ্যাপেন, বা এরকম একটা কথা ইংলিশে আছে মনে হয়। যেমন অনেক বছর পার হয় যখন কিছুই হয় না, কিন্তু এমন অনেক দিন পার হয় যখন অনেক বছর পার হয়ে যায়। তো আমার মনে হচ্ছিল যে এই অল্প কয়েকটা বছর এর মধ্যে এত এত পরিবর্তন হয়ে গেল, এত পরিবর্তন দুনিয়ার বুকে ঘটে গেল, এত ঢেউ, এত কিছু, এগুলো তো আমার উপর দিয়ে বয়ে গেছে, আমাদের সবার উপর দিয়ে বয়ে গেছে। তাহলে অত বড় সাগরে ডুব দিয়ে এসেও, সাঁতার কেটে এসেও আমার উপরে এটার কতটুকু ইম্প্যাক্ট?
2-3 বছর আগের আমি আর আজকের আমি কতটুকু পরিবর্তিত। আল্লাহ তাআলা যুদ্ধ দিলেন যে দেখো, যুদ্ধ দেখো, এর মধ্য দিয়ে তুমি নিজে কতটা পরিবর্তন করো। জুলাই বিপ্লব, তোমার পাশেই মানুষ শহীদ হয়ে যাচ্ছে, পাশেই কত ইমানদার মানুষ আল্লাহ কবুল করে নিচ্ছে। শরীফ ওসমান বিন হাদি এখানেই ঢাকাতে শুয়ে আছে। তোমার কি পরিবর্তন? কত কিছু আল্লাহ দিচ্ছে, এর মধ্য দিয়ে আল্লাহ আমাকে নিয়ে যাচ্ছে 3-4 বছর। আমার পরিবর্তনের গতি কি আগের মতোই আছে? আমার যদি অ্যাক্সিলারেশন না হয়, তাহলে আমি কিভাবে আশা করব যে ইমাম মাহদি আলাইহিস সালাম যখন তার জুহুর হবে, তখন আমার ভিতরে অ্যাক্সিলারেশন হবে, হঠাৎ আমি ইমানদার হয়ে যাব, হঠাৎ আমি ভালোর দিকে যাত্রা শুরু করব, ইমামের সৈনিক হব। তখনও মেবি আমার জীবনের গতি স্লোই থাকবে। এই আমি এখন যা নিয়ে ব্যস্ত আছি, 5 বছর আগেও যেই সমস্ত তুচ্ছ বিষয় নিয়ে আমি 3-4 মানে 24 ঘন্টা ব্যস্ত থাকতাম, তখন হয়তো আমি সেটাতেই সেই স্লো গতিতেই জীবনযাপন করব। আমার হিউম্যান পারফেকশনের জন্য আর কি লাগবে? রাহবারের পর্যন্ত শাহাদাত হয়ে গেছে। আমরা কবে গতিশীল হব? কবে আমরা 24 ঘন্টাকে রাহবারের মতো প্রোডাক্টিভ করব? কবে আমাদের অ্যাক্সিলারেশন হবে? আল্লাহ কিন্তু অনেক ঘটনা একের পর এক দিয়ে যাচ্ছেন পৃথিবীতে, এবং সব কিছু আমাদেরকে টাচ করতেছে। ওইগুলোকে কি আমি রেজিস্ট করতেছি? আমি কি আমার লাইফকে, আমার বোরিং দুনিয়াবি লাইফকে আগের মতোই রেখে দিচ্ছি? ওটাকে প্রিজার্ভ করতেছি আর অন্যান্য সব ঝড়কে ওয়েদার করতেছি, ঠেকাচ্ছি, পার করতেছি? এটা খুবই দুর্ভাগ্যজনক ব্যাপার হবে যদি আমরা এই উত্থান পতন, এই বৈশ্বিক পরিবর্তনগুলোর মধ্য দিয়ে নিজের জীবনের গতিতে পরিবর্তন আনতে না পারি। আমরা যেন নিজেদের জীবনের গতিতে পরিবর্তন আনতে পারি, আল্লাহ আমাদের সেই তৌফিক দান করুন। তাহলে আপনারা যারা গুগল মিটে আছেন এবং ফেসবুকে আছেন, আপনাদের সাথে তো ইনশাল্লাহ দেখা সাক্ষাৎ হয়, শীঘ্রই দেখা সাক্ষাৎ হবে ইনশাল্লাহ। আমাদের অনেক দায়িত্ব কর্তব্য আছে, আমি অবশ্যই আপনাদের অনেক কাজ দেওয়ার চেষ্টা করব। আমি আশা করব আপনারা নিজ গরজে অনেকগুলো কাজ করবেন এই যুদ্ধের প্রেক্ষাপটে। ইনশাল্লাহ কথা হবে। সবাই দোয়া রাখেন, ভালো থাকেন। আসসালামু আলাইকুম।